উপরে চলে যাবে। এটা একটা শিওর শট, অলমোস্ট শিওর শট। ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলটাই এখানে এসছে, মার্কেট কি আপনাদের উইন দিয়েছে? জি সবাই দেখতে পাচ্ছি? সবাইকে দেখতে পাচ্ছি? জি ভাইয়া এই যে স্পিনিং টাইপ ক্যান্ডেলটা, এই হোয়াইট লাইন কি ব্রেকআউট করেছে? করছে, এখানে একটা গ্যাপ ডাউন আছে মনে হচ্ছে, কিন্তু গ্যাপ ব্রেকআউট ডাউন বাদ করছে। দেন, পরের ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে কিনা সেটা বলেন। করছে গ্যাপ ভাইয়া, ডাউন করছে। ব্রেকআপ দেখার সময় নাই। পরের যেটা দোজি টাইপ ক্যান্ডেল, সেটা কি রিজেকশন নিয়ে কনফার্মেশন দিয়েছে কিনা? জি, রিজেকশন নিয়েছে। এখন আপনার কি করতে হবে? পাখির চোখ করতে হবে। মার্কেট আবার যখন এই হোয়াইট লাইন আসবে, মার্কেট রিজেকশন নিতে বাধ্য। এই ক্যান্ডেলটা এখানে এসে রিজেকশন নিয়েছে কিনা? জি ভাইয়া, বিগ উইন। তো আরো দেখাইতে হবে, এরকমই ঘটনাটা জাস্ট এমনই, এর চেয়ে বেশি কিছু না। ইন্ডিকেটর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের রিকোয়েস্টে আজকে লাইভ আসার কথা ছিল না, কিন্তু অনেক মেসেজের কারণে আমি আজকে আবার লাইভটা অ্যানাউন্সমেন্টটা করেছি। সো কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আমি আবারও গতকালকের মতো লাইভ মার্কেটে ইন্ডিকেটর নিয়ে আবার কথা বলবো। অনেকের অনেক কনফিউশন আছে, যেন ক্লিয়ার হতে পারেন, সেজন্য আসছি। সো আপনাদের কোশ্চেন নিব কিছু, তারপর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লাসটা শুরু করে দিব, যেন আপনাদের কোশ্চেনগুলো নিতে পারি। যাদের গত ক্লাসে কনফিউশন ছিল, কনফিউশনগুলো যেন দূর করে ফেলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি। ভাইয়া তাহলে কালকে ক্লাসে আজকে ব্যাক হবে? জি, কালকে যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটাই আজকে রিপিট হবে? রিপিট হবে, হয়তো কিছু অ্যাড হতেও পারে কথার মাধ্যমে, ক্লিয়ার হবে। মেইন কথা হচ্ছে যারা কনফিউজড এখনো, আহ, তাদের নলেজটা ক্লিয়ার করে নিতে পারবেন, এজন্যই লাইভে আসা। কারণ অনেক ইনবক্স করেছেন, ভাই আরেকবার যদি নিতেন ভালো হতো, কিন্তু মেসেজের সংখ্যা বেশি, কারণ এই লাইভটা করা। অথচ আজকে আমার মাস্টার মাইন্ড গ্রুপে একটা লাইভ করার চিন্তা করছিলাম, কিন্তু পাবলিক ডিমান্ডের কারণে, আপনাদের চাহিদার কারণে আমি আবার একটা লাইভ করছি, যেন সবার উপকার হয়। ভাইয়া ওই যে ইন্ডিকেটর ভিতরে ছোট ভাইয়া ছোট কালকে তীর চিহ্নগুলো। একজন একজন করে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা মেসেজ করছি বা আমরা বলছি, বলার প্রেক্ষিতে আপনারা সময় করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ। তো এখন আমি একটা বিষয় যেটা জানতে চাইছিলাম, কালকে যে লাস্টে একটা বিষয় বলছিলেন, ওই যে রিবন গুলা যখন এক জায়গায় আসে পাক খায় যখন একটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে শুরু হয়, ওটার বিষয়ে একটু জানতে চাইছিলাম যে ওইটা কি আপনার রিয়েল মার্কেটের জন্য নাকি ওটিসি মার্কেটে নাকি উভয় মার্কেটে ওইটা কাজ করে? দুটা মার্কেটেই কাজ করবে, কিন্তু ওটা কোনো শিওর শট না। আপনি জাস্ট মোটামুটি কনফার্ম হতে পারেন মার্কেট একটু হলেও এখন, যেহেতু মোচড় একটা দিয়েছে, আপে যাবে অথবা ডাউনে যাবে, যেটার মোচড় দিবে আর কি সেইভাবে যাবে। এবং জি মোস্ট অফ দ্য টাইম যায়, তার মানে ওটা 100% শিওর শটটা। বাট আপনি ধারণা পাবেন, কারণ ধারণা পেলেও আপনি অনেকগুলো শিওর শট পেয়ে যাবেন, নিজে নিজেই পেয়ে যাবেন। সবকিছু শিখানোর মতো জিনিস না, কিছু কিছু জিনিস হচ্ছে ফিল করতে হয়। মার্কেট এমন একটা জিনিস, আপনি যদি ফিল করতে পারেন, নিজে নিজেই অনেক শিওর শট তৈরি করতে পারবেন। এজন্য আচ্ছা, আমরা ধন্যবাদ। বোনাস গুলা দিয়ে থাকি, যেন আপনাদের মতো করে আপনারা আপনাদের মাথাটা খাটাতে পারেন এবং আরো কিছু শিওর শট নিজেই তৈরি করতে পারেন। জি জি, না আপনি ওইটা বলছেন, তো ওইটা কিন্তু দেখছিলাম আমি এর আগেও লক্ষ্য করছি, আসলে যেখানে পাক খায় ওখানে কিন্তু আসলে একটা ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, মানে 90% জি, হয়। জি, জি। হয়, জানি সেটা। জি, ধন্যবাদ ভাই। জি, ভাইয়া আজকের ক্লাসটাও কি লাইভ মার্কেটের উপরেই হবে? মানে কনফিউশন ক্লিয়ার লাইভ মার্কেটের উপরে? জি, জি, লাইভ মার্কেটের উপরে হবে। ভাইয়া কালকে একটা কোশ্চেন করা দরকার ছিল আমার, যদিও আমি বুঝতে পারিনি। ওই যে হোয়াইট যে এসএনআরটা আছে ওইটা আপনি বলছিলেন যে আমরা একটা ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবো, নিজেরাই করতে পারবো, তো এটা বলে দিতে চাইছিলেন। রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার, ওটা হচ্ছে আমি তো শিখিয়ে দিয়েছি। আবার ক্লাস নিব, তখন কোশ্চেন করেন। যখন মানে ক্লাসটা শুরু করবে, একটু পরে ক্লাস শুরু করব, তখন বুঝিয়ে দিচ্ছি যতখানি বোঝানো যায়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। ওয়ালাইকুম সালাম, জি বলুন। ভাইয়া ওই যে হোয়াইট যে লাইটটা, অরিজিনাল লাইটের কথা বলছিলেন, যে এটা যদি আপ ট্রেন্ডের সময় কখনো এটাকে ক্রস করে এবং পরের ক্যান্ডেলটা ঠিক এখান থেকে আবার আপে যায় ডিরেকশন পেয়ে, তারপরে আবার যখনই এইখানে আবার আসবে তখন আমরা আপ ট্রেন্ডে নিই। এখন এটা যদি এভাবে হওয়ার পরে আবার মনে করেন উপরে গেল, দিয়ে ঘুরে 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 তারপর আবার নিচে আসবে,
আসার সময় ঠিক রেড ক্যান্ডেল দিয়ে ওই জায়গাটাকে আবার করলো, ওভারল্যাপ করলো, ক্রস করলো, করে আবার রেড থেকে একটা রিজেকশন দিচ্ছে। তখন কি আবার আমরা রেডের জন্য এটাকে প্রিপারেশন নিতে পারি, রেডের জন্য এরকম কিছু? আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাইনি, কিন্তু যতখানি বুঝতে পারলাম হ্যাঁ ততখানি অ্যান্সার দেই। প্রথমবার শুধুমাত্র আমরা চান্স নিতে পারি, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম কোনো চান্স নেওয়া যাবে না। প্রথমবার যখন আসবে তখন সেটা থেকে আমরা মার্কেট যেদিকে রিজেকশনটা নিয়ে কনফার্ম করেছে সেদিকে যেতে পারবো। ঠিক আছে ভাইয়া হোয়াইট লাইনটা একটু বুঝে দিন তো। জি, বুঝাবো। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তারপর আমি একদম শুরু করব, সবাইকে সাইলেন্ট করে শুরু করব, তারপর আবার লেকচার শেষ করার পর আবার আপনাদের কোশ্চেন দিব। কিন্তু তার আগে যাদের অলরেডি কালকে একটা যুক্ত হয়েছে না অথবা অন্য কোনো কোশ্চেন থাকলে করে নিতে পারেন। কোশ্চেনগুলো নিলে যেটা হবে আমার ক্লাস নিতে সুবিধা হবে, কারণ আমি আপনাদের প্রবলেমগুলো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনারা কি কি বুঝেছেন অথবা বুঝেন নাই। সেটা বুঝতে পারলে আমার ক্লাসটা আরো ভালো হবে আপনাদের জন্য। রাজল ভাই, জি, উদ্দেশ্যহীন ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আর এটা কিভাবে মানে এই জিনিসটা উদ্দেশ্যহীন কিভাবে ক্যান্ডেল চিনবো? কিভাবে তৈরি হয় সেটা ভাই আজকের টপিক না, ওটা হচ্ছে ওটা শিখতে গেলে ফ্রি ব্যাচে যুক্ত হয়ে যান, শিখতে পারবেন, অনেক ভালোভাবে শিখতে পারবেন। জি ভাই, আজকে তো আমি আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছি। জি, আপনি ওখানে প্রিভিয়াস ব্যাচের যে ক্লাস রেকর্ড গুলা যেগুলো দেওয়া আছে, সব রেকর্ড তো দেওয়া নেই, প্রথম জি 4টা ক্লাসের রেকর্ড দেওয়া আছে, ওগুলা দেখতে থাকুন। কনফিউশন তৈরি হলে নোট করে রাখুন। 14 তারিখ থেকে ফ্রি ব্যাচ 4 শুরু হচ্ছে, মানে পরশু দিন থেকে। সো তখন ক্লাসের যা টপিক সেই বিষয়ে আপনাদের যা কোশ্চেন আছে ক্লিয়ার করে দেওয়া হবে। কিন্তু আজকে আচ্ছা ভাই। যেহেতু উদ্দেশ্যহীন ক্যান্ডেল নিয়ে কথা বলার টপিক না, আজকে যেহেতু ইন্ডিকেটর নিয়ে কথা বলার জন্য এসেছি, ইন্ডিকেটর নিয়ে যত কোশ্চেন আছে করতে পারেন। যারা যারা কোশ্চেন করতে চাচ্ছেন তাদেরকে আনমিউট করে দাও অ্যাডমিনরা, একজন একজন করে আনমিউট করে হ্যান্ড দাও। রাইজ করেন আপনারা সবাই যারা কোশ্চেন করতে চান। হ্যান্ড রেজ করেছে, দেখো তোমরা। কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করুন, আর হ্যান্ড রাইজ যদি করেন অবশ্যই কোশ্চেন করবেন, চুপ করে থাকার জন্য হ্যান্ড রাইজ দয়া করে করবেন না। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যালো, সেটা হচ্ছে যে আজকে তো ইন্ডিকেটরের ফার্স্ট আপনার লাইভে সবাই ট্রেড নিয়েছে আর কি, যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করছে তারা তো আজকে নিয়েছে, তাদের ফিডব্যাক কেমন ছিল সেই বিষয়ে যদি একটু তারা বলতেন। আজকে থেকে নিচ্ছে না, তারা গত 15 দিন হলো নিচ্ছে, তারা নতুন না। কারণ আপনাদের জন্য হয়তো প্রথম, কিন্তু এটা কিছু আমাদের তো অনেকগুলা প্রাইভেট গ্রুপ, কিছু কিছু প্রাইভেট গ্রুপে আজ 2 সপ্তাহের উপর হলো ইন্ডিকেটরটা চালু আছে, তারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছে এটাতে অনেকটা। সো ফিডব্যাক ভালো, অবশ্যই ভালো, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন ফিডব্যাক তো আপনাদের ইন্ডিকেটরই দেখিয়ে দিচ্ছে, আমার তো বলতে হচ্ছে না। আপনারা দেখে একদিন দেখলেই বুঝতে পারবেন, অথবা এখন দেখলেও বুঝতে পারতেছেন। এই যে দেখেন, এই যে দেখেন, কারেন্টলি মার্কেট একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করেছে, মার্কেট কি উইন দিচ্ছে না লস দিচ্ছে, একদম লাইভ মার্কেট, আপনারা খেয়াল করবেন। সো এইভাবে ফিডব্যাক তো ইন্ডিকেটর দিবে, আমার তো কথা বলার দরকার নাই, যা কথা বলার ইন্ডিকেটর বলবে। আপনারা খেয়াল করেন কারেন্ট ট্রেডটা লস না উইন হলো, আপনারা খেয়াল করেন, আমাকে বলার তো দরকার নাই, ইন্ডিকেটরই সব জবাব দিবে। শেষ, এখন লস না উইন ভাইয়া? ফিডব্যাক এর চেয়ে ভালো আর কে দিবে? যে দেওয়ার কথা সেই তো দিচ্ছে, আমার তো দেওয়ার দরকারই নাই। জি মাশাআল্লাহ।
ভাইয়া ভ্যালিড ক্যান্ডিডেট গুলো কি আমরা এটা খেয়াল রাখবো? ভ্যালিড ইনভ্যালিড আপনাদের যে নলেজ আছে সেগুলো তো প্রপার ইউজ করবেনই, কিন্তু ভ্যালিড ক্যান্ডেল কি সেটাই লাইভ অনেকে জানেন না, সো এটা নিয়ে আমি কাউকে কনফিউজ করতে চাচ্ছি না। আমি ইন্ডিকেটরে বলছি রেড লাইন, গ্রিন লাইন, হোয়াইট লাইন কাজ কিভাবে করে একদম সাধারণভাবে জ্ঞান দিয়েছি। এই সাধারণ জ্ঞান দিয়েও প্রফিট করা ইজিলি সম্ভব, কারণ ইন্ডিকেটর লাইন টেনেছে তার মানে একটা কারণ তো আছে ওখানে, তাই না? এবং কিভাবে টেনেছে নলেজ দিয়ে, আপনাদের যে ফ্রি ব্যাচ পেইড ব্যাচের যে নলেজ দেওয়া হয় সেই নলেজ দিয়েই সেই এসএনআর লাইন টানছে, নলেজের বাইরে টানছে না। জি হ্যাঁ, ভাইয়া। এই মাস সম্পূর্ণ ইন্ডিকেটর গ্রুপে ঢোকা যাবে না। জি ভাই, আপনার কথা বুঝিনি। বলতেছি ভাইয়া যে এই মাস মনে করেন যে আমি তো আর কয়েকদিন পর জয়েন্ট হবো, তো জয়েন্ট হওয়া যাবে না এই মাসে। আপনার কথাটা ক্লিয়ার না, মানে ইকো ইকো আসছে কথার, আমি বুঝতে পারছি না কথা। মানে আপনি যেটা কালকে বললেন, অ্যানাউন্সমেন্ট করলেন যে ইন্ডিকেটর গ্রুপে অ্যাড হওয়া যাবে $20 ডিপি করলে, তো ওইটা পুরো মাস চলবে এই মাস। জি জি, এটা পুরো মাস চলবে, আমি তো কালকে এটা বলেই দিয়েছি। আপনার সুবিধাজনক সময়ে আপনি $20 ডিপোজিট করে স্ক্রিনশট দিলে আহ, এবং উল্লেখ করবেন যে আপনি ইন্ডিকেটর অফিসিয়ালে যুক্ত হতে চান, তাহলে আপনাদের যুক্ত করে দেওয়া হবে। অলরেডি নোটিশটা আছে, আমি নোটিশটা আবারও আপনাদের সুবিধার্থে ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা পড়ে নেন। যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি এখনই ফরওয়ার্ড করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। ভাই ইন্ডিকেটরের জন্য যে পাবলিক সরি আপনার পার্সোনাল যে গ্রুপটা ওইটা কি ক্রিয়েট করা হয়ে গেছে? হ্যাঁ, ক্রিয়েট করা হয়ে গেছে, ওখানে অনেকে যুক্ত হয়েছেন অলরেডি। ও ঠিক আছে ভাইয়া, তাহলে আমি লাইভ শেষে আমি ডিপোজিট করে আপনাকে স্ক্রিনশট দেব। জি জি, আমি অলরেডি নোটিশটা আবার ফরওয়ার্ড করলাম, আপনারা দেখে নেন। প্রসেসটা যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করুন, কারণ এখন আমি লাইভে আছি, আপনাকে ক্লিয়ার করে দিব। আর যদি বুঝতে সমস্যা না হয় তাহলে তো ভালো কথা। আসসালামু আলাইকুম ভাই, শুধু ডিপোজিট করে আপনাকে স্ক্রিনশট পাঠাবো যে ভাই ডিপোজিট করছি, এতটুকুই। কেএফএল এর লিংক থেকে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে $20 অথবা তার চেয়ে বেশি আপনার ইচ্ছে মতো মিনিমাম $20 ডিপোজিট করবেন। তারপর জি ভাই। আমাকে সেই স্ক্রিনশটটি পাঠাবেন এবং লিখবেন আমি কেএফএল ইন্ডিকেটরস অফিসিয়াল চ্যানেলে যুক্ত হতে চাই, এতটুকু লিখবেন। কারণ কিসের জন্য ডিপোজিট করে স্ক্রিনশটটা পাঠিয়েছেন সেটা তো আমরা জানি না, তো আপনার ও উদ্দেশ্যটা লিখবেন। তারপর আপনাকে আপনাকে চেক করা হবে যে আপনি আসলে ডিপি করেছেন কিনা, সেটা চেক করার পর আমরা যদি দেখি সবকিছু ওকে আছে, আপনাকে ইনভাইট লিংক দিয়ে দেওয়া হবে, আপনি জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ ভাই। ভাইয়া জি আমার একটা অ্যাকাউন্ট আছে আপনার লিংক থেকে খোলা, কিন্তু আমি ওটা ডিলিট করে আরেকটা অ্যাকাউন্ট খুলবো, তো এটা পসিবল? হ্যাঁ হ্যাঁ, পসিবল, অবশ্যই পসিবল। আপনি খুলে সেটা ভেরিফাই করে ডিপি করে আমাদের স্ক্রিনশট দিলে হবে। জাস্ট এই মুহূর্তে আপনাদের যে পোস্টটা দেওয়া হলো ওটা পড়ুন, যুক্ত হওয়ার প্রক্রিয়াটা লিখে দেওয়া আছে পরিষ্কারভাবে, কেউ না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। আর ইন্ডিকেটর নিয়ে আরো কোনো কোশ্চেন থাকলেও জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কোশ্চেন না শেষ হলে আমি আবার আমার মতো করে ক্লাসটা শুরু করব। শুরু করেন ভাই। ওকে, আর 3টা মিনিট কোশ্চেন নিব, 10:30 থেকে ক্লাস শুরু হবে। আর অ্যাডমিনদের উদ্দেশ্যে বলছি, ক্লাস শুরু হলে সবাইকে মিউট করে দিবা, 1-2 জনকে আনমিউট রাখবা। আমি যেমন ভাবে পেইড ব্যাচ এবং ফ্রি ব্যাচের ক্লাস নেই সেভাবে ক্লাসটা পরিচালনা করবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই রেডের যে লাইন এবং গ্রিনের যে লাইন এই দুটা বুঝছি, হ্যাঁ, কিন্তু ওই হোয়াইটের যে লাইনটা এটা একটু বুঝি না, একটু বলে দেওয়া যাবে? জি জি, আমি ক্লাস শুরু করলে বুঝিয়ে দিচ্ছি। আসসালামু ভাই আলাইকুম একটা ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাইয়া ওই যে যে লিংকটা দেওয়া হয়েছে ওইটা থেকে আমরা অ্যাকাউন্ট করব, প্লাস ওই একটা একটা লিংক থেকে কি ওই যে ফ্রি বেসে বা হচ্ছে যে ইন্ডিকেটর যে গ্রুপটা হ্যাঁ আছে হ্যাঁ, আপনি একই লিঙ্ক থেকে
ফ্রি ব্যাস, ইন্ডিকেটর, চ্যানেল সবকিছুতে যুক্ত হতে পারবেন। আপনার বারবার লিঙ্ক থেকে কেন অ্যাকাউন্ট খুলবেন? একটা লিঙ্ক থেকেই করতে আমি হবে। ভাবছি যে দুই লিঙ্ক আর কি এই জন্য। না, এত 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 কষ্ট কেন দিব আপনাদের আমরা? দরকার নাই তো কোনো। থ্যাংক ইউ ভাই। ভাইয়া অ্যাকাউন্ট রিলেটেড একটা প্রশ্ন করতাম। জি জি, করুন অবশ্যই। ওই যে আপনি একবার ফ্রি ক্লাসে বলছেন যে যারা এই যে বড় অ্যামাউন্ট ডিপোজিট করে ওদের ফেস ভেরিফিকেশন লাগে। তো আমার তো অ্যাকাউন্ট মনে করেন যে আম্মুর আইডি কার্ড দিয়ে খোলা, আম্মুর বাইন্যান্স, আম্মুর আইডি কার্ড। তো ওখানে তো জি, আম্মুর ভেরিফিকেশন লাগবে না? যদি একটু বড় অঙ্কের কোনোদিন উইথড্র করার মতো আপনার ইতে হয়, প্রয়োজন হয়ে পড়ে কোটেক্স থেকে, তখন তো ফেস ভেরিফিকেশন লাগতে পারেই। তখন আপনার যার আইডি দিয়ে খুলেছেন তারই ফেসটা লাগবে। আচ্ছা। আর সেক্ষেত্রে যদি ঝামেলা মনে করেন, আপনার নিজের আইডি কার্ড থাকলে অথবা পাসপোর্ট থাকলে সেটা দিয়ে করে নিতে পারেন, কারণ ভবিষ্যতে যেন এই ধরনের ঝামেলা পোহাতে না হয়। সেটা শুধু একবারের জন্যই লাগবে, ওয়ান টাইম। একবার ভেরিফিকেশনটা হয়ে গেলে আর পরবর্তী দিনগুলোতে লাগবে না। কিন্তু সেটা যদি ম্যানেজ করতে পারেন, ম্যানেজেবল হলে তো ভালো, আর না ম্যানেজেবল হলে নিজের আইডি কার্ড দিয়ে খুলে নিতে হবে আপনাকে। ভাইয়া মানে বিষয়টা বড় অ্যামাউন্ট যদি উইথড্র করতে হয় তখন লাগতেও পারে, তাই না? লাগতেও পারে না, লাগবেই যদি বড় ও, অ্যামাউন্ট হয়। আমার তো প্রথমবারের অন্য জন্য জায়গা দিয়ে লাগবে, করা। সেকেন্ড টাইম লাগবে না। তাহলে ভাই আমি এই আসসালামু অ্যাকাউন্টটা ডিলিট করে আমার নিজের আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিব, আলাইকুম ভাই। সমস্যা তো হবে না, তাই না? করতে পারেন, সেটা করতে পারেন, সেটাই বেটার। আচ্ছা কারণ আপনার লাইফ আপনারই সবকিছু হওয়া উচিত। ভাই আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আব্বার আইডি কার্ড দিয়ে আর কি এটা ভেরিফিকেশন করা আছে। সেম কোশ্চেন তো ভাই, সেম কোশ্চেন সেম অ্যান্সার। আপনার কোশ্চেনের অ্যান্সার তো দিয়ে দিলাম একটু আগের ভাইয়ার কোশ্চেন, আর আপনার কোশ্চেন তো সেম। উনি মার আইডি কার্ড দিয়ে খুলেছেন, আপনি বাবার আইডি কার্ড দিয়ে খুলেছেন। হ্যাঁ, উইথড্র দিলেই কি ভাই ইয়া হবে, মানে ফেস ভেরিফিকেশন লাগবে? না না, উইথড্র দিলেই হবে না। আপনি একটু বড় অঙ্কের, যেমন আপনি এখন যদি 20, 30, $50 করে উইথড্র দেন, তার মানে এটা আপনার রেগুলার উইথড্র। কিন্তু হুট করে আপনি ট্রেডিংটা খুব ভালো শিখে গেছেন এবং আপনার $1000 উইথড্র দেওয়ার প্রয়োজন হয়ে গেছে, কারণ আপনি ততটা প্রফিট করে ফেলছেন, তখন আপনার ফেস ভেরিফিকেশনটা প্রবাবলি চাবে। আর তখন আপনাকে সেটা দিতে হবে, না দিলে উইথড্র দিতে পারবেন না। এখন ভাই আমার মনে করেন আমার যে আইডি আছে এই আইডি কার্ড দিয়ে আগে আরো করা ছিল এবং এগুলো তো অ্যাকাউন্ট গুলো ডিলিট করে দিছি। তো এখন কি আমি আমার ডিলেট আইডি কার্ড করলে দিয়ে তো আপনি 1000 বার খুলতে পারবেন। আপনি ডিলেট করার পর আরেকটা খুলতে পারবেন, ডিলেট করলে আবার আরেকটা খুলতে পারবেন। ডিলেট করলে তো সমস্যা নেই। না, আর ডিলেট বলতেছি না যে করে আমার আইডি কার্ডটা তো সমস্যা। ইউজ করা ভাই, আমার আইডি কার্ডটা তো একবার দেওয়া, এই জন্য বলতেছি যে এখন যদি নতুন অ্যাকাউন্টে আবার আমার আইডি কার্ডটাই দেই তাহলে কি সমস্যা হবে, অ্যাকাউন্ট নিবে? আপনার আগের আইডি কার্ড কি ডিলেট, আপনার আগের অ্যাকাউন্ট কি ডিলেট করেছেন? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করেছি। তাহলে সমস্যা হবে না। ওকে ভাই, ওকে। অ্যাকাউন্ট ডিলিট করার পর একই ইমেল দিয়ে কি অ্যাকাউন্ট করা যাবে? আপনি 1000 বার করতে পারবেন, কিন্তু কন্ডিশন একটাই, আগেরটা ডিলেট থাকতে হবে। ওকে, জিমেল এর কথা কইছে, জিমেল চেঞ্জ করা লাগবে। ও, জিমেইল তো প্রতিবার একই জিমেইল দিয়ে বারবার করতে পারবেন না। একটা জিমেইল দিয়ে একটা কোটেক্স আইডি খুলতে পারবেন। নতুন কোটেক্স অ্যাকাউন্ট খুলতে গেলে নতুন জিমেইল লাগবে। ওকে, জিমেইলের কথা ভাইয়া এই বলছিলাম। থ্যাংক ইউ। ইন্ডিকেটর কি ফোনে ইউজ করা যাবে? যাবে তো। আপনার মেইনলি দুইটা ডিভাইস থাকলে ভালো, কারণ একটা দিয়ে দেখবেন আর একটা দিয়ে ট্রেড নেবেন। একই ডিভাইস দিয়ে ইউজ করলে নড়াচড়া করতে করতে ট্রেডের টাইমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই না? কারণ 2-3 সেকেন্ডই কিন্তু অনেক ভ্যালুয়েবল ট্রেড নেওয়ার জন্য। সো জি, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো ইস্যু আছে নাকি? হ্যাঁ, ট্রেডিং ক্যান্ডেলটা যদি আপনার ইন্ডিকেটরে, বিশেষ করে যেটা দেখবেন, এখানে অনেকে একটা কোশ্চেন করে, আমি কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারণ ইনবক্সে করেন, অনেকেই করেন, আমি সময় পাই না, এটা দিয়ে দিচ্ছি। আপনারা বলেন যে কোটেক্সের যে চার্ট আর আপনার ইন্ডিকেটরের যে চার্ট সব ঠিক আছে, ডিরেকশন ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলে কিছু কম বেশি হয়, তাই না? মানে এটা কোটেক্স হয়তো গ্যাপ দিচ্ছে না, এখানে গ্যাপ দিচ্ছে, অথবা এখানে গ্যাপ দিচ্ছে না, কোটেক্সে গ্যাপ দিচ্ছে। এটা জি কিন্তু জি, খুবই নর্মাল একটা ইস্যু। আমি আপনাদের যেটা বুঝাই, প্রত্যেকটা ব্রোকার, আমি যেটা থেকে ইন্ডিকেটরকে কানেক্ট করেছি সেটা হয়তো একটা ব্রোকার, কোটেক্স আলাদা একটা ব্রোকার, তাই না? কিন্তু মার্কেট যেহেতু রিয়াল মার্কেট, ওভারঅল ডিরেকশন তো সেম থাকবে, সেটা আমরাও জানি। তো এটা যদি ডাউনে যায়, কোটেক্সও ডাউনেই যাবে। আলটিমেটলি ওভারঅল ক্যান্ডেলের কথা বলতেছি। কিন্তু পার্টিকুলার যে ক্যান্ডেলটাতে আপনি ট্রেড নিচ্ছেন, কোটেক্সে হয়তো এক জায়গা থেকে ওপেনিং হচ্ছে, এইখানে ওইখান থেকেই হচ্ছে, কিন্তু একটু উঁচু নিচু থেকে হচ্ছে। কোটেক্সে হয়তো ওই ক্যান্ডেলটা কোনো গ্যাপই দেয় না, এখানে গ্যাপ দিচ্ছে। এরকম আপনারা সমস্যা ফেস করছেন কিনা?
তো এইটা কেন হয়? এটা হচ্ছে সার্ভার ইস্যুর কারণে হয়। আপনারা জানেন এটা ফরেক্স মার্কেট থেকে সবাই ডাটাগুলা নিচ্ছে, মানে সার্ভারের মাধ্যমে আপনাদের প্রোভাইড করছে। তো কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে ওই যে কয়েক মিলি সেকেন্ড, তার মানে সার্ভারের কারণে একটা ব্রোকার ধরেন 3 মিলি সেকেন্ড আগে আছে আর একটা ব্রোকার 3 মিলি সেকেন্ড পরে আছে। এই 3 মিলি সেকেন্ডের কারণেই ক্যান্ডেল একটু 19-20 হয়ে যায়। আমি বুঝাতে পেরেছি? সো ব্যাপারটা খুবই নরমাল। এটাকে নরমাল ভাবে যত তাড়াতাড়ি মানতে পারবেন ততই ভালো। এখন আমরা ইন্ডিকেটরে কি দেখব? কোন গ্যাপ আপ গ্যাপ ডাউনটা দেখব? সে এইখানে খেয়াল করেন লাইভ মার্কেট যেটা চলছে, আমি যেখানে মাউসটা ধরেছি এইখানে খেয়াল করেন একটা সাপোর্ট লাইন দিয়েছিল, মার্কেট দিয়েছিল কিনা, গ্রিন লাইনটা। এখন এই যে বড় রেড ক্যান্ডেলের পর পরের ক্যান্ডেলটা শুরু হয়েছে কোত্থেকে? এই সাপোর্ট লাইনকে গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে। তখন আপনি ট্রেডটা অ্যাভয়েড করে ফেলবেন, কারণ গ্যাপ এখানে ম্যাটার করবে। বাট এই গ্যাপ ডাউনটা যদি এই সাপোর্ট লাইনের উপরে শুরু হইতো, এই ক্যান্ডেলটা গ্রিন হতো। আমি কি কথা বুঝাতে পারছি? আমি যা বলতেছি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তার মানে কোন গ্যাপ ডাউনকে আপনার পাত্তা দিতে হবে আর কোন গ্যাপ ডাউনকে আপনার পাত্তা না দিয়ে ইগনোর করলেও চলবে, সেটা এখান থেকে বুঝে যান। এটা এমন জায়গা থেকে গ্যাপ ডাউন দিয়েছে, সাপোর্ট লাইনটা ব্রেক করার পরে গ্যাপ ডাউন দিয়েছে, তার মানে এটা আপনাকে উইন দিবে না। বাট এটা যদি সাপোর্ট লাইনের উপরেই শুরু হইতো বাট গ্যাপ ডাউন দিয়েও শুরু হইতো, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত। ক্লিয়ার ভাইরা? জি জি ভাইয়া। আর আপনারা জানেন যে আমরা ক্যান্ডেলের ওপেনিং এ ট্রেড দিই না, কারণ আমাদের লাগবে হচ্ছে লাইনটা, রাইট? ইন্ডিকেটর যারা দেখবেন লাইনটা লাগবে। ওপেনিং থেকে গ্রিন রেটের কোনো কাহিনী নাই। সাপোর্ট লাইন থেকে আমরা যাব গ্রিনের জন্য, রেজিস্ট্যান্স লাইন থেকে আমরা যাব ডাউনের জন্য। সো আমাদের ক্যান্ডেল কোত্থেকে শুরু হয়েছে সেটা দেখার চেয়ে ইম্পর্টেন্ট আমরা ট্রেডটা কোথায় নিব, কারণ লাইনে না আসলে আমরা ট্রেড নিতে পারতেছি না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এই যে রানিং ক্যান্ডেল একটা লাইনে টাচ করতেছে, সেটা তো এই যে রেজিস্ট্যান্স লাইনে টাচ করে রিজেকশন নিচ্ছে, উপরে যে রেড লাইনটা ছিল। কিন্তু এটা তো আপনার 100% শিওর শট না, কারণ অলরেডি কিন্তু দুইবার উইন দিয়ে দিচ্ছে, এখানে একবার তারপরে একবার, এটা থার্ড টাইম আসছে। উইন দিতেও পারে, লসও দিতে পারে। মোমেন্টাম, আবার মোমেন্টাম ভাই, আবার মোমেন্টামও আছে। মোমেন্টাম তো অ্যাভয়েড করতেই হবে। ওকে, আমি এখন ক্লাসটা শুরু করছি। এক দুজন শুধুই কথা বলার জন্য থাকেন, হেল্প করার জন্য, আর বাকিরা সবাই মিউট হয়ে যান। ক্লাস শেষ করার পর আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, গতকালকের মতো আমি আবার আজও বলতেছি, শুরু থেকে শুরু করছি। এই লাইভ মার্কেটের আজকে আমরা যত কথা বলবো শুধুমাত্র লাইভ মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি নিয়ে একটা কথাও বলবো না। ওটিসি নিয়ে যেদিন লাইভে আসবো সেদিন শুধুমাত্র ওটিসি নিয়ে কথা বলবো, লাইভ মার্কেট নিয়ে কথা বলবো না, কারণ একটা ক্লাসে সবকিছু নিয়ে কথা বলার সময় আমরা অবশ্যই পাবো না। সো লাইভ মার্কেট নিয়ে যারা ইজিলি প্রফিট করতে চান তারা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেন, আর যারা গত ক্লাসটি করেছেন গতকালকের তারা আবারও এজন্য করবেন, ছোটখাটো যে কনফিউশন গুলো আছে সেগুলা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এখন এই ইন্ডিকেটরটা লাইভ মার্কেটে 3টা লাইন প্রোভাইড করে, সেটা হচ্ছে একটা গ্রিন লাইন, একটা রেড লাইন, আর একটা হচ্ছে এরকম হোয়াইট লাইন। সবাই খেয়াল করেন, গ্রিন লাইনগুলো যে কোনো এক জায়গা থেকে শুরু হয় এবং একটা সময় পর শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় দ্যাট মিনস গ্রিন লাইন অথবা সাপোর্ট লাইন যদি চিন্তা করেন, এই সাপোর্ট লাইনের কার্যকারিতা শেষ। একইভাবে যখন রেড লাইনগুলো দেখছেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, তার মানে যখন শেষ হয়ে গেল এই রেজিস্ট্যান্স লাইনের কার্যকারিতা শেষ। যার যা প্রয়োজন সেভাবে নোট করবেন, প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। আর আরেকটা লাইন আছে যেটা হোয়াইট লাইন, যেটার অ্যাকচুয়ালি কোনো শুরু নাই শেষও নাই। মানে রেড লাইন যেমন শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, গ্রিন লাইন শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, বাট হোয়াইট লাইনের কোনো শুরুর চিহ্নও নাই, শেষের চিহ্নও নাই, অনন্তকাল ধরে চলে যাচ্ছে। তাহলে এটা আবার কিসের লাইন? এটা সাপোর্টও না, গ্রিনের মতো সাপোর্ট লাইন না, অথবা রেড কালারের মতো এরকম রেড কালারের মতো রেজিস্ট্যান্স লাইনও না। এটাকে বলে স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর। তার মানে হচ্ছে এটা সাপোর্টও হতে পারে, রেজিস্ট্যান্সও হতে পারে। কি বললাম? এটা হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর। কার রাউন্ড নাম্বার? রিয়েল মার্কেটের রাউন্ড নাম্বার। রিয়েল মার্কেটের রাউন্ড নাম্বারের শক্ত এসএনআর। এখন শক্ত এসএনআর কিভাবে তৈরি হয়
তার জন্য আমরা বিস্তারিত ইয়েতে যাব না, কারণ সেটা বুঝাইতে গেলে 1 ঘন্টা লাগবে, সেটা বুঝাইতে যাব না। কিন্তু আপনারা এতটুকু জেনে রাখেন, এটা হচ্ছে সেটা জানতে গেলে মাস্টারমাইন্ড গ্রুপে চলে আসেন, তাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কেন শক্ত এসএনআর, কিভাবে শক্ত এসএনআর, পরীক্ষা দিয়ে কিছু যোগ্যতা প্রমাণ করে আসেন, তখন জানতে পারবেন। আর আপাতত এতটুকু জেনে রাখেন, এটা একটা শক্ত রাউন্ড নাম্বার এসএনআর। এখন এটা কখনো সাপোর্টের ভূমিকা পালন করবে, কখনো রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করবে। কখন কিভাবে কি করবে আমরা বিস্তারিতভাবে একটু পর আসবো। প্রথমে শুরু করি সাপোর্ট লাইন, যেটা হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইনের কাজ কি আমরা বোঝার ট্রাই করি, অথবা রেড লাইন যেটা রেজিস্ট্যান্স লাইন, সেই লাইনের কাজ কি আমরা বোঝার ট্রাই করি। এখন দেখেন, মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স লাইন দেয়, কখন দিবে? এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে তখনই মার্কেট একটা রেজিস্ট্যান্স লাইন এঁকে ফেলেছে। কোন ক্যান্ডেলটা? এই বড় রেড ক্যান্ডেলটা। তার মানে আমরা সুযোগ তখন এটা ভাবে পাখির চোখ করব, মার্কেট যখন প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, প্রথমবারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম যখন মার্কেট এই লাইনে যাবে, মার্কেট রিজেকশন নিবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন মোমেন্টাম তৈরি হয়ে টাচ না করে, কারণ মোমেন্টাম হলে এটাকে ব্রেক করেও ফেলতে পারে। যেমন এখানে একটা মোমেন্টাম অলরেডি তৈরি হয়েছিল, যদিও মার্কেট উইন দিয়েছে, বাট রিস্কিটেড, যেহেতু মোমেন্টাম তৈরি হয়েছে। এখন কোথায় রিস্কি না সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। আর দেখেন, এই ইন্ডিকেটরটা তখনই কাজ করবে যখন নিউজ থাকবে না, যেহেতু রিয়েল মার্কেটের ইন্ডিকেটর, নিউজটা অনেক ইম্প্যাক্ট ফেলবে। আর আমরা জানি আমাদের অভিজ্ঞতায় বাংলাদেশি টাইম 6টা থেকে রাত 10টা পর্যন্ত মোস্ট অফ দা ইম্প্যাক্টফুল নিউজ থাকে। ইম্প্যাক্টফুল নিউজ মানে হচ্ছে রেড নিউজ। রেড নিউজ মানে হচ্ছে অর্থনৈতিকভাবে যেটা খুব বড় ইফেক্ট বলে এই ধরনের ইন্টারন্যাশনাল নিউজ থাকে। তখন মার্কেট এলোমেলো আচরণ করে। তখন আমাদের ইন্ডিকেটরটা এজন্য আমরা সচেতনভাবে প্রোভাইড করি না লাইভ মার্কেটের জন্য। কখন করি? দুপুরবেলা করি, যখন 1টা বাজে তখন করি, 1টা সোয়া 1টা এই টাইমগুলোতে করি, যখন অ্যাকচুয়ালি মার্কেটে নিউজ থাকে না। তখন ইন্ডিকেটর অবশ্যই খুব ভালোভাবে কাজ করবে। এবং এই রিয়েল মার্কেটটা ইন্ডিকেটরগুলোর যদি ব্যবহার আপনারা ঠিক মতো শিখতে পারেন, আপনারা ইজিলি উইন করতে পারবেন। শুধুমাত্র রিয়েল মার্কেট থেকে ইজিলি উইন করতে পারবেন। 1.5 ঘন্টা লাইভ সেশনটা চলবে। এই 1.5 ঘন্টায় আপনার সারাদিনের প্রফিট টার্গেট হিট করার জন্য যথেষ্ট হবে বলে বিশ্বাস করি আমি। এখন দেখেন কখন কাজ করবে, কখন কাজ করবে না। এটা একটা কি লাইন? এটা একটা সাপোর্ট লাইন। যেহেতু গ্রিন লাইন সাপোর্ট লাইন, এখানে কোনো মোমেন্টামও তৈরি হয়নি, দ্যাট মিনস এই লাইনটা কাজ করবে। মার্কেট যখন প্রথমবারের জন্য এখানে এসেছিল, মার্কেট এখান থেকে একটা গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেল দিয়েছে। মার্কেট এখানে আসলে আপনার কাজ হচ্ছে আপের জন্য ট্রেড নেওয়া। তখন যদি ক্যান্ডেলের টাইম 30 সেকেন্ডের আগে থাকে তবুও নেবেন, 30 সেকেন্ড যদি পার হয়ে যায় তবুও নেবেন। মোস্ট অফ দ্য টাইম আপনি উইন করবেন। দ্যাট মিনস টাইমের দিকে খেয়াল রাখবেন না, আপনি শুধু যে পয়েন্টে আপনার এন্ট্রি নেওয়ার কথা সেই পয়েন্টে মার্কেট আসলো কিনা প্রথমবারের জন্য, আবারও বলতেছি প্রথমবারের জন্য আসলো কিনা, তখনই আপনার কাজ হচ্ছে মার্কেটকে ওই লাইন থেকে উপরে তোলা, অথবা রেজিস্ট্যান্স লাইন হলে নিচে তোলা। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছে কিনা? যারা আনমিউট আছেন তারা রেসপন্স করেন, বাকি কোশ্চেন আমি অবশ্যই নিব ক্লাস শেষ করে। তো এটা খুব ইজি প্রসেস। এটা গ্রিন লাইন হলে আমরা আপে নিব। আবার যদি মার্কেট এখান থেকে একটা সাপোর্ট লাইন তৈরি করেছে, সবাই খেয়াল করেন, কিন্তু মার্কেট কার এই জায়গায় এসছে ফর দা ফার্স্ট টাইম, মানে একবারের জন্য কি আর আসছে? আসে নাই, মানে আমাদের অপরচুনিটি মার্কেট দেয় নাই। যেহেতু দেয় নাই, ধৈর্য ধরবেন। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, আপনার জন্য ট্রেডিং না। সো ধৈর্য ধরা শিখতে হবে। এইখানে যেমন ধরেন একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? এই প্রথম বড় রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে এই লাইনটা অটো ইন্ডিকেটর আপনারা আঁকিয়ে দিবে। তার মানে ইমিডিয়েট পরের ক্যান্ডেলে মার্কেট গেছে। আপনাকে কি মার্কেট উইন দিয়েছে? এখন সেকেন্ড টাইমে যখন গেছে তখনও কিন্তু মার্কেট উইন দিয়েছে, থার্ড টাইমে যখন গেছে তখনও মার্কেট উইন দিয়েছে, ফোর্থ টাইমে গেছে তাও উইন দিয়েছে, ফিফথ টাইমে গেছে মার্কেট উইন দিয়েছে। এখন তাহলে কি আপনারা বলবেন ভাই যতবার যাবে ততবার আমরা নিব? নেওয়া কি উচিত ভাইয়ারা? জি না, প্রথমবারে না। তার মানে শুধুমাত্র প্রথমবারে আমরা নিব। সেকেন্ড, থার্ড, ফোর্থ মার্কেট উইনও দিতে পারে, লসও দিতে পারে।
তখন যদি আপনি নেন তাহলে আপনি জুয়া খেলছেন। আর আপনি যদি ফার্স্ট টাইমে মার্কেট যখন এখানে হিট করবে তখন নেন, অ্যাকচুয়ালি তখন আপনি ট্রেডিং করছেন। কারণ সুযোগটা প্রথমবারই নিতে হবে, অন্য কোনো বারে নেওয়া যাবে না। সেটা রেড লাইন অথবা গ্রিন লাইন দুটোর জন্যই প্রযোজ্য। এবার আপনাদের এই দুটা তো ক্লিয়ার কিনা? যারা আনমিউট করা আছেন তারাই শুধু অ্যান্সার দেন। জি ভাই ক্লিয়ার। এবার আপনাদের কাঙ্ক্ষিত যেটা লাইন, হোয়াইট লাইন, এটা নিয়ে কথা বলি নাকি? এই জিনিসটা অনেকে ক্লিয়ার হন নাই, যেটা স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর। আবারও বলছি, স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর। এটার কাজ কি, কিভাবে আমরা এটা ইউজ করব, সেটা আবার একটু বোঝার ট্রাই করি। সে খেয়াল করেন, এইটা আপনারা কাজ করবেন, এটা 3টা ব্যবহার আছে। আমি আপনাদের শুধু একটা ব্যবহার শিখাচ্ছি, কেএফএল এর সাথে ধৈর্য ধরে লেগে থাকুন, হয়তো আরো 2টা ব্যবহারও খুব তাড়াতাড়ি শিখিয়ে দিব। কিন্তু একটা ব্যবহার আজকে ভালোভাবে শিখুন, কারণ একটা একটা করে শিখলে জিনিসগুলো পোক্ত হয়, মনে থাকে। যে কোনো একটা রাউন্ড নাম্বার, হোয়াইট লাইন মানে হচ্ছে রাউন্ড নাম্বার এসএনআর, এইটাকে যে ক্যান্ডেলটা ব্রেক করবে, যে কোনো মানে উপর থেকে ব্রেক করুক অথবা নিচ থেকে ব্রেক করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, ব্রেক করাটা ম্যাটার। ব্রেক করলে আপনি তখন চিন্তা করবেন আমি আপের জন্য যাব অথবা ডাউনের জন্য যাব। সে কথার কথা, এইখান থেকে এই লাইনটা ব্রেক করেছে কিনা? এই যে স্প্রিং টাইপ বিশাল ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করেছে? রেসপন্স করতে হবে। হ্যালো, জি ভাই এই করছে। গ্রিন ক্যান্ডেলটা কি হোয়াইট লাইনটাকে ব্রেক করেছে কিনা? জি জি। এখন তার আগের রেড ক্যান্ডেলটা কি হোয়াইট লাইনটাকে নিচের দিকে ব্রেক করেছিল কিনা? জি। এখন কোশ্চেন হচ্ছে, আমি প্রথমত বলবো যে দিকেই ব্রেক করুক আপনাদের ইন্টেনশন তখন থাকবে মার্কেট ওদিকে এখন চলে যেতে পারে, কিন্তু তার জন্য আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন লাগবে, এবং কনফার্মেশনটা ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলেই থাকতে হবে। যখন এই বিশাল রেড ক্যান্ডেলটা এই স্ট্রং এসএনআর লাইনকে ব্রেক করলো, মার্কেট যদি এই যে পরের গ্রিন ক্যান্ডেল এটা যদি রিজেকশন নিত এখান থেকে, তাহলে মার্কেট ডাউনে চলে যেত। আবার এই গ্রিন লাইনটা যখন এটাকে আবার উল্টা দিকে ব্রেক করলো, ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেল যদি এই লাইন থেকে রিজেকশন নিত, তাহলে মার্কেট আপে চলে যাইত। কিন্তু এছাড়া আপে যাবে না ডাউনে যাবে তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু রিজেকশন খাইলে অবশ্যই নিশ্চয়তা আছে। সেটা কিভাবে আমরা বোঝার ট্রাই করি। খেয়াল করেন সবাই, এখানে সবাই খেয়াল করেন। কোথায় গেলাম? এখানেই খেয়াল করেন, যেখানে পাবো সেখানেই খেয়াল করেন। মার্কেট এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে হোয়াইট লাইনকে কি ব্রেক করেছে ভাইরা আপুরা? জি জি। ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেল কি এখান থেকে রিজেকশন নিয়েছে? জি নিয়েছে। যদি তাই নিয়ে থাকে, এরপর আপনাকে পাখির চোখ রাখতে হবে। মার্কেট প্রথমবারের জন্য যখন আবার এই লাইনের কাছে আসবে, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। এটা একটা শিওর শট, অলমোস্ট শিওর শট। ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলটাই এখানে এসছে, মার্কেটকে আপনাদের উইন দিয়েছে। জি। সেম ঘটনা বারংবার ঘটতে থাকবে। এই বিশাল গ্রিন ক্যান্ডেলটা এই লাইনকে ব্রেক করেছে, তারপরে এই যে রেড ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন নিয়ে কনফার্মেশন করেছে, ব্রেকআউটকে জাস্টিফাই করেছে, ভ্যালিড করেছে। তাহলে আমরা পাখির চোখ করবো মার্কেট আবার কখন এই লাইন আসবে, সেখান থেকে মার্কেট উপরে চলে যাবে। এই 3 ক্যান্ডেল পরে মার্কেট এখান থেকে এসে রিজেকশন নিয়ে উপরে চলে গেছে কিনা? আমরা কি বুঝতে পারছি না কথা? জি। কিন্তু প্রথমবারের জন্য সেকেন্ড থার্ড উইন দিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো নেওয়া যাবে না, রিস্কিটেড হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই, ফার্স্টে আমাদের লাগবে একটা ব্রেকআউট ক্যান্ডেল, তারপর ইমিডিয়েট পরের ক্যান্ডেলে লাগবে তার জাস্টিফিকেশন। দ্যাট মিনস ব্রেকআউটকে ভ্যালিড করতে হবে, আবার একই জায়গা থেকে ওই লাইন থেকে রিজেকশন নিতে হবে। মানে যেদিকে ব্রেকআউট করলো সেই দিকে রিজেকশন নিতে হবে। যদি নেয়, আমাদের একটা কনফার্ম শট হয়ে গেল যে মার্কেট প্রথমবারের জন্য আবার ওই লাইনে যখনই যাবে আমরা ট্রেড নিতে পারবো। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? আরো কিছু উদাহরণ দেখাচ্ছি যাতে আপনারা আরো ক্লিয়ার হন, কারণ চোখের দেখার চাইতে বড় শিক্ষার নাই। তো সেটা আমি দেখাচ্ছি। আমি হোয়াইট লাইন খুঁজতেছি, কোনো ব্রেকআউট দেখছি না, ব্রেকআউট হলে আপনাদের দেখাইতে পারবো।
আমরা ব্যাক টেস্টে চলে যাচ্ছি, যেহেতু কিছু টানাতে হচ্ছে না, ইজিলি চলে যেতে পারবো এবং দেখাইতেও পারবো। সো হোয়াইট লাইন খুঁজে বের করতে হবে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, পিছনে যাচ্ছে আরো। এখানে ব্রেকআউট করে নাই, আমাদের লাগবে জাস্ট একটা হোয়াইট লাইনের ব্রেকআউট। এখানেও ব্রেকআউট হয় নাই, সো লাগবে ব্রেকআউট। সো খুঁজতে থাকি, এখানেও ব্রেকআউট করে নাই, খেয়াল করেন, খেয়াল করেন এবার, এখানে খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমি কিন্তু র্যান্ডম যেখানে পাইছি সেখান থেকে দেখাচ্ছি। এই যে ছোট্ট ক্যান্ডেলটা সবাই দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাইয়া। এই যে ছোট্ট স্পিনিং টাইপ ক্যান্ডেলটা, এই হোয়াইট লাইন কি ব্রেকআউট করেছে? রেসপন্স করেন, নাহলে আমি কিভাবে বুঝবো আপনারা বুঝতে পারছেন কি পারছেন জি না। ভাইয়া করছে, এখানে একটা গ্যাপ ডাউন আছে মনে হচ্ছে, কিন্তু গ্যাপ ব্রেকআউট ডাউন করছে। বাদ দেন, পরের ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে কিনা সেটা বলেন। করছে গ্যাপ ভাইয়া, ডাউন করছে। গ্যাপ আপ দেখার সময় নাই। পরের যেটা দোজি টাইপ ক্যান্ডেল, সেটা কি রিজেকশন নিয়ে কনফার্মেশন দিয়েছে কিনা? জি রিজেকশন নিয়েছে। এখন আপনার কি করতে হবে? পাখির চোখ করতে হবে। মার্কেট আবার যখন এই হোয়াইট লাইন আসবে, মার্কেট রিজেকশন নিতে বাধ্য। এই ক্যান্ডেলটা এখানে এসে রিজেকশন নিয়েছে কিনা? জি ভাইয়া, বিগ উইন। তো আরো দেখাইতে হবে, এরকমই ঘটনাটা জাস্ট এমনই, এর চেয়ে বেশি কিছু না, খুবই ইজি একটা ব্যাপার। এখন এই যে এখানে আবার খেয়াল করেন, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝার ট্রাই করেন। এই যে রেড ক্যান্ডেলটা ব্রেকআউট করলো, পরের ক্যান্ডেল কি তাকে জাস্টিফাই করেছে? অ্যান্সার আপনারা দিবেন। রেড ক্যান্ডেলটা যে এখানে ব্রেকআউট করলো, পরের গ্রিন ক্যান্ডেলটা কি ব্রেকআউটকে জাস্টিফাই করেছে, ভ্যালিড করেছে, কনফার্মেশন দিয়েছে? কথা বলেন না কেন আপনারা? ভাইয়া ছোট স্ক্রিন তো, জুম আউট করে দেখতে হচ্ছে, একটু দেখে আমি একটু জানাচ্ছি, জুম করতেছি, একটু আমি সময় জুম দিন। করতেছি, আপনি দেখেন, কিন্তু কথাটা তো বলবেন, নাহলে তো আমি বুঝি না যে আপনারা শুনছেন কিনা। এই যে গ্রিন ক্যান্ডেল, রেড বড় করেছে, এবার দেখুন রেড ক্যান্ডেলটা যে হোয়াইট লাইনকে ব্রেকআউট করলো, পরের যে গ্রিন ক্যান্ডেল আসলো তাকে কি জাস্টিফাই করেছে? জি ভাইয়া করছে। আমি তো দেখতেছি করে নাই, স্পষ্ট তো গ্যাপ আছে ভিতরে। আপনার হোয়াইট লাইন থেকে রেড লাইন, গ্রিন লাইন যেখানে গ্রিন ক্যান্ডেল যেখানে শেষ হয়েছে, স্পষ্ট গ্যাপ আছে, তার মানে জাস্টিফাই করে নাই। সবাইকে এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পেরেছি, কারণ ছোট্ট ব্যাপারই আমাদের প্রফিট এবং লসের ভিতরে বিশাল পার্থক্য করে দিবে। এর জন্যই আমি এখানে টাইম ওয়েস্ট করে আপনাদের বুঝাচ্ছি। এই যে বিশাল রেড ক্যান্ডেল, মারুবুজুকি টাইপ একটা ক্যান্ডেল আসলো, ব্রেকআউট করলো, পরে যে গ্রিন ক্যান্ডেলটা আসলো সেটাকে কি জাস্টিফাই করেছে, ভ্যালিড করেছে? এই হোয়াইট লাইন থেকে কি রিজেকশন নিয়ে তাকে কনফার্মেশন দিয়েছে? না ভাই, এখানে তো রিজেকশন নাই, এখানে ফাঁকা আছে। যেহেতু ফাঁকা আছে, দ্যাট মিন্স রিজেকশন দেয় নাই, আমাদের কনফার্মেশনও দেয় নাই। তার মানে আমরা আবার রেডের জন্য যাইতে পারবো না। যদি এখানে ভাইবে থাকেন যে উইন তো দিছে, কিন্তু আমরা আসলে যাইতে পারবো না। যাইতে পারবো কখন সেটা এখন বুঝেন। এই যে গ্রিন ক্যান্ডেলটা উল্টো দিকে আবার ব্রেকআউট করলো, পরে ইমিডিয়েট পরের ক্যান্ডেল কি তাকে জাস্টিফাই করেছে? জি ভাইয়া করছে, রিজেকশন আছে। এইবার আমরা গ্রিনের জন্য যাইতে পারবো। এই রেড ক্যান্ডেল যখন এখানে নামলো, আমরা এখান থেকে আপে যাইতে পারবো, টাইম যে মুহূর্তে আসুক না কেন। যদি এই ক্যান্ডেলে টেট ক্লোজ হয় তাহলে আমাদের উইন, টেটটা যদি পরের ক্যান্ডেলে শেষ হয় তাহলে আমাদের উইন। উইন কি না? জি ভাইয়া উইন। সো আমি স্পষ্ট ভাবে সবাই বুঝাই দিলাম যে কখন নিবেন কখন নিবেন না। আমার ক্লাস শেষ, আপাতত আপনারা কোশ্চেন করতে পারেন, এতটুকুই। ভাইয়া আমার আমার প্রশ্ন হইতেছে, এখানে যে আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, গ্রিন আর রেড, তো এটা কেন হইতেছে আর হওয়ার কারণ কি? এটা দেখে এন্ট্রি নিব কিভাবে? আপনাদের অ্যারো চিহ্ন নিয়ে আমি একটা কথাও বলি নাই। অ্যারো চিহ্ন মার্কেটকে এটা বোঝাচ্ছে মার্কেটের এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অথবা আপে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অ্যারো চিহ্নের মিনিং এইটাই। অ্যারো চিহ্ন কিন্তু কোনো সিগন্যাল না,
অ্যারো চিহ্ন আপনাদের এটাই প্রকাশ করতেছে মার্কেট এখন কোন দিকে যাইতে পারে। বুঝতে পেরেছি? অ্যারো চিহ্ন কিন্তু কোনো সিগন্যাল না। এখানে কি গ্যাপ আপ গ্যাপ ডাউন কি অ্যাভয়েড করবো ট্রেড ক্যান্ডেলের মধ্যে? এটার answer তো আমি প্রথমবারই দিলাম। গ্যাপ আপটা কোথায় করেছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ধরেন আপনার এখানে একটা কি বলে, ধরেন এটাই ধরেন, যদি এখানে মোমেন্টাম আছে ট্রেড তো এখানে নিবেনই না, আপনারা সেটা জানেন। ধরে নিন মোমেন্টাম হয় নাই, এই ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে গ্যাপ আপ দিয়ে এই রেড লাইনের উপর থেকে শুরু হয়েছে, তাহলে আপনি ট্রেড নিতে পারবেন না। বাট গ্যাপ আপটা যদি দেয়ও, বাট রেড ক্যান্ডেল রেড লাইনের নিচেই যদি গ্যাপ আপটা দেয়, মানে নিচ থেকে শুরু হয়, তখন সেই গ্যাপ আপটাকে আপনি ইগনোর করতে পারবেন। তার মানে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন লাইনের আগে দিল না পরে দিল, এসএনআর লাইনের আগে দিল, সাপোর্ট লাইনের আগে দিল না পরে দিল, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝাতে পেরেছে? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই যে হোয়াইট লাইন যেটা মানে ব্রেক করতেছে, এটা কতটুকু ব্রেক করতে হবে? যত সামান্য চোখের দেখায় যদি বোঝা যায় ব্রেকআউট হয়েছে তাতেই হবে। যদি সেটা ক্যান্ডেলের 10% হয় ওইটাই আপনার জন্য যথেষ্ট। মানে 10% বডি দিয়েও যদি ব্রেক করে দ্যাটস গুড, এতটুকু হলে হবে। 60-70% যদি ব্রেক করে তাতে কি কোনো প্রবলেম হবে কিনা? আমি বললাম 10% বডি দিয়েও যদি ব্রেকআউট করে তাহলেই হবে। যদি তার চেয়ে বেশি দিয়ে করে তাহলে তো আরো ভালো। জি ভাইয়া। ভাইয়া আমি হ্যালো ভাই, হ্যালো জি 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 বলুন ভাইয়া। জি শুনতে ধরেন পাচ্ছি। হোয়াইট হোয়াইট লাইনটাকে রেড ক্যান্ডেল অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করতেছে, একজন কথা বললে বাকিদের আনমিউট করে মিউট করো। কোনো কথা শুনতে পাচ্ছি না আমি, অনেকের নয়েস একবারে আসছে। একজন কোশ্চেন করেন যেন সবাই শুনতে পারি। ভাইয়া হোয়াইট লাইন যেটা আছে ওটার সময় কি ট্রেড ক্যান্ডেলের মোমেন্টাম থাকলে কি ট্রেডটা নিব নাকি অ্যাভয়েড করবো? ভালো কোশ্চেন। হোয়াইট লাইনটা যখন তৈরি হবে সেটাকে যখন তারপরে যদি মোমেন্টামও আসে আপনি চাইলে ইগনোর করতে পারেন, কারণ হোয়াইট লাইনের পাওয়ার এতটাই বেশি মোমেন্টামকেও মোস্ট অফ দ্য টাইম পরাজিত করবে। রেয়ার কেসে হবে আপনি খুব অল্প সময়ে দেখবেন যে মোমেন্টাম হোয়াইট লাইনের সাথে জিততে পেরেছে। বুঝাতে পেরেছি কথা? জি মানে ভাইয়া বেশিরভাগ টাইম আপনি উইনই করবেন। কিন্তু রেড লাইন এবং গ্রিন লাইনের ক্ষেত্রে মোমেন্টাম থাকলে অবশ্যই অ্যাভয়েড করবেন, বাট হোয়াইট লাইনের ক্ষেত্রে ইগনোর করতে পারেন। ভাইয়া তার মানে হোয়াইট লাইনটা মোস্ট অফ দ্য টাইম না, আমাদের প্রায় 99% তাহলে তো শিওর শর্ট হোয়াইট লাইনটা যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে। জি 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 আপনারা দেখতে পারেন, আপনারা মার্কেট থেকে প্রতিদিন, আমি তো বলতেছি যারা কনফিডেন্ট পান না তারা ডেমো তো দেখেন, আপনাদের সব কোশ্চেন রেজলভ হয় না, মার্কেট দিবে। যে আচ্ছা ভাইয়া, এই হোয়াইট লেভেলটা যখন ব্রেক আপ করবে, তখন ব্রেক আপ করার পরে ওই যে যে পরবর্তী ক্যান্ডেল যেটা ওইটা যদি রিজেকশন না নিয়ে ডাইরেক্ট আবার উপরের দিকে চলে যায় ক্লোজিং পয়েন্ট থেকে, হবে না তাহলে হবে কি না, trade নেওয়া যাবে? রিজেকশন মাস্ট নিতে হবে, ইমিডিয়েট পরের ক্যান্ডেলে নিতে হবে। আচ্ছা রিজেকশন নিয়ে যদি কি ওইটা যদি ধরেন আপ, যদিও ইন্ডিকেটরটা কি ব্রেক আপ শুধু রিয়েল করলো মার্কেটের ভেঙে জন্য? আজকের জন্য যেটা দেখানো হচ্ছে সেটা রিয়েল মার্কেট, এবং এইটা হচ্ছে আমি জাস্ট হিন্টস দিয়ে দেই, ভবিষ্যতে আপনাদের কোনো না কোনো একদিন ক্লাস নেওয়া হবে। এইটা হচ্ছে এই যে ইন্ডিকেটরটা দেখছেন, এইটা হচ্ছে ওটিসির জন্য, যেখানে প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার উঠতেছে, আপনারা খেয়াল করতেছেন প্রতিটা ক্যান্ডেলের আলাদা আলাদা মান আছে। সবাই কি দেখতে পাচ্ছে? এটা আমাদের আজকের টপিক না, সো আজকে আমি এগুলো নিয়ে বুঝাবো না। এই শুধুমাত্র ওটিসি মার্কেটের এই ক্যান্ডেল পাওয়ার যদি আপনারা বুঝতে পারেন যে কোন ক্যান্ডেল পাওয়ার কি কাজ করে, এটা দিয়ে আপনারা ওটিসি মার্কেটকে হ্যাক করে ফেলতে পারেন। কিন্তু এটা হাজার হাজার ক্যান্ডেল, হাজার হাজার রকম মান, তার মানে 20-25টা ক্লাস লাগবে এটা পুরো মাস্টারি করতে। আর আমি এটাও বলি প্রফিট করার জন্য খুব বেশি নলেজ নাই, তার মানে আপনাকে যদি আমি একটা ক্লাসও নেই এবং সেই একটা ক্লাসের নলেজ যদি আপনি প্রতিদিন ধৈর্য ধরে অ্যাপ্লাই করেন, সেটা দিয়েও প্রফিট করতে পারবেন। আর মাস্টারি করতে চাইলে 20-25টা ক্লাস লাগবে। আর রিয়েল মার্কেটটা যেহেতু খুবই ইজি, রিয়েল মার্কেটের কোনো ক্যান্ডেল পাওয়ার নাই, তার জন্য আমরা রিয়েল মার্কেটে অ্যাকচুয়ালি বোঝার জন্য 2টা ক্লাস যথেষ্ট। আর একটা ক্লাস সেটা অলরেডি কালকে দিয়েছে, সেটা আজকে রিপিটও করলাম। আর একটা ক্লাস হলে রিয়েল মার্কেটে এমন কিছু থাকবে না যা আপনাদের জানা বাকি থাকবে, মানে ইন্ডিকেটর ইউজ করে।
ওকে, আমি আবার রিয়াল মার্কেটে ফেরত যাচ্ছি। এটা আমাদের আজকের টপিক না, সো আমি আবার রিয়াল মার্কেটে ফেরত যাচ্ছি। রিয়াল মার্কেট নিয়ে কোশ্চেন করুন। জি যেটা ভাইয়া এখন ওই যেটা বলছিলাম, যদি ব্রেক আপ বা ব্রেক ডাউন করার পরে পরবর্তী ক্যান্ডেল রিজেকশন নিয়ে যদি ওইটা মানে ধরেন গ্রিন ক্যান্ডেলে ব্রেক আপ করছে, গ্রিন জি ক্যান্ডেলে ব্রেক আপ করে পরবর্তী ক্যান্ডেল যেটা রিজেকশন নিছে ওইটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু রিজেকশন নিছে, তাহলে কি পরবর্তীতে আমরা ট্রেড নিতে পারবো? হ্যাঁ, রিজেকশন নেওয়াটা ব্যাপার। ক্যান্ডেলের কালার কি এটা কোনো ব্যাপারই না। ক্যান্ডেলের কালার একটা জাস্ট একটা ধাঁধা, আর কিছুই না। কারণ আপনি রেড দেখেও নিচ্ছেন না, গ্রিন দেখেও নিচ্ছেন না। আপনি হচ্ছে যখন এসএনএল লাইন তৈরি হবে সেই লাইন থেকে গ্রিন লাইন তৈরি হলে গ্রিনের জন্য যাবেন, রেড লাইন তৈরি হলে রেডের জন্য যাবেন। ক্যান্ডেলের কালার কি ওটা আপনার দেখারই দরকার নেই। রিজেকশন আচ্ছা নিছে আচ্ছা। অতটুকুই যথেষ্ট। জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি আসলে আসসালামু ক্লাসটা আলাইকুম ভাই। কিন্তু কালকেও হয়েছে আজকেও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি আজকে আবার জয়েন করাতে কিন্তু একই ক্লাস জয়েন করাতে কিন্তু আজকে আরো 2-3টা বিষয় নতুন ভাবে শিখতে পারছি ভাই। এইটাই তো বলতেছি, যারা লেগে থাকবেন তারা শাইন করবেন। কেএফএল আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত। অ্যাকচুয়ালি আপনাদের ধৈর্য তাদের আছে, তারা শাইন করবেন এবং তারা অবশ্যই একদিন না একদিন ট্রেডার হয়ে যাবেন, যারা কেএফএল এর সাথে লেগে থাকবেন। আর যারা চাচ্ছেন 1-2 দিনে অনেক কিছু শিখে ফেলবেন, তাদের জন্য কেএফএল না। কারণ এখানে যারা ধৈর্য ধরতে পারবেন তারাই টিকে থাকবেন না, একদম মার্কেটকে কাঁপায়া দিতে পারবেন। আজকে না হোক 1 মাস পর পারবেন, 1 মাস পর না হোক 3 মাস পর পারবেন। জি জি ভাইয়া, ঠিক আছে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে যে দুপুরে আপনি ইন্ডিকেটরটা রান করেছিলেন 1.5 ঘন্টার জন্য, জি তখন মানে আমি ওই টাইমটায় ওইখানে বসেছিলাম, কিন্তু কোনো টেট পাইনি আজকে। কিন্তু আপনার ওই যে একটা মুসরের যে দেখাইছিলেন কালকে, যে জি রেড মুসরই হোক বা গ্রিন মুসর হোক, ওইরকম একটা আমি গ্রিন মুসর পাইছিলাম, সেজন্য আমি আচ্ছা একটা টেট নিয়েছিলাম, উইন হইছি। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু হলো মোচন নিয়ে একটু কথা বলি ভাইয়া, যেহেতু তুললেন আমি একটু হ্যাঁ মোচন নিয়ে কথা বলি। এই যে দেখেন, এইখানে একটা ভাই রেডের শুরু হয়েছে, রিবন শুরু হয়েছে, বাট মোচরটা কি প্রথমে দিয়েছে হচ্ছে এইখানে এসে, খেয়াল করেন। মোচরটা কিন্তু অনেকটা পরে এসে মোচর দিছে, খেয়াল করছেন? সবাই জি কি দেখতে পাচ্ছি? তার জি মানে জি ভাইয়া এই ভাইয়া। যে মোচরটা দিল, আমরা ধরে নিতে পারি মার্কেট কিছুক্ষণের জন্য হলেও, অ্যাটলিস্ট কিছুক্ষণ হলের জন্য হলেও ডাউনে যাবে। মার্কেট কি ডাউনে গেছে? আলটিমেটলি জি এক ক্যান্ডেলে যাবে ব্যাপারটা এমন না, মানে ওভারঅল মার্কেট ডাউনে যাবে। এই মোচরটা দিয়ে আমরা এটা বুঝি। আপনি এইখানে মোচর যদি দিছে মানে পরের ক্যান্ডেলই ডাউনের জন্য ট্রেড নেবেন, এটা খুব ওয়াইজ ডিসিশন না। মোচরটা এইটা বুঝায় ওভারঅল মার্কেট ডাউনে চলে যাবে। যেমন এইখানে দেখেন, গ্রিন লাইন যেখান থেকে শুরু হলো সেখানে কিন্তু মোচর নাই, মোচর তার একটু পরে। মার্কেট যখন ঠিক এই বরাবর মোচরটা দিল, মার্কেট ওভারঅল আপে চলে গেল। ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলে আপে যাবে ব্যাপারটা এমন না, মানে ওভারঅল মার্কেট আপে চলে যাবে। কিন্তু আপনি তো ওভারঅলের জন্য ট্রেড নিচ্ছেন না, আপনি নিচ্ছেন একটা ক্যান্ডেলের জন্য। তাই জন্য আমি বলি, মোচর দিলে আপনি এইটুকু বুঝতে পারেন যে মার্কেট এখন আপে যাবে অথবা ডাউনে যাবে, বাট ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলটাই যে আপে যাবে সেটা ভাবাটা খুব ভালো কাজ না। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ভাই আমি যেটা বলতে চাইছিলাম, যে তাহলে যে আমরা মানে ওই ওই টাইমে আমরা কোনো টেট পাইনি, তাহলে যদি আপনি দিনে আর 2-1 বার যদি ওইটা রান করে দিতেন আর কি ভালো হইতো। আমরা চাইতেছি যে একটা ডিসিপ্লিনে আমরা থাকি, আমরা নিজেরা কোনো টেট না করি। আপনি আজকে যেহেতু শুক্রবার ছিল, জুম্মার নামাজের কারণে 1টা থেকে চালানো সম্ভব হয় নাই, কারণ আমি নিজেও তো নামাজ পড়তে যাই। 2টা থেকে চালানো হয়েছিল, না কয়টা থেকে, 2টা না 2.5টা, আমার মনে নাই। তো সে যাই হোক, আপনি প্রথম থেকে জয়েন করলে আপনি অবশ্যই ট্রেড নিতে পারতেন, হয়তো একটু পরে জয়েন করেছেন। আর তারপরে যেটা বললেন আরো এক্সট্রা টাইম, সেটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনারা কতখানি অ্যাক্টিভ। আমি বলছি এখন 2টা করে সেশন চালানো হচ্ছে, একটা ওটিসি সেশন আর একটা লাইভ মার্কেটের সেশন। ইন্ডিকেটরের কথা বলছি। আপনারা যদি অ্যাক্টিভনেস শো করেন, এই 2টা সেশন 4টাও হইতে পারে, 4টা সেশন 6টাও হইতে পারে, পুরোটাই ডিপেন্ড করতেছে আপনারা অ্যাকচুয়ালি চান কিনা এবং ইউজ করতেছেন কিনা। এখন আমি তো বেকার চালু করতে পারি না, আমি লাইভ চালু করে যদি দেখি কেউ নাই, সে চালু করার তো কোনো অর্থ নাই, তাই না? তো আপনারা জি ভাই যদি সেইভাবে প্রুভ করতে পারেন আপনারা অ্যাক্টিভ আছেন, এই ইন্ডিকেটর হয়তো দিনে 2টা সেশনের জায়গায় 12 ঘন্টা অর্ধেক দিন চালু থাকতে পারে। পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করতেছে। মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমাদের কি কোনো শিডিউল দেওয়া হবে? রাখেন, দীর্ঘক্ষণ হ্যাঁ সময় একজন দেখা যাবে যে কি সবাইকে একজন একসাথে কথা জয়েন বলি করা ভাইয়া, যায়।
বলেন ভাই, শুনতে পারিনি। বলতেছি অনেকক্ষণ যদি চালু করে রাখেন ইন্ডিকেটরটা, তাহলে দেখা জি। যাবে যে কি আমরা সবাই একসাথে জয়েন করবো না, হয়তো 5-10 জন করে দেখবো যে একজনের পর একজন জয়েন হবে, হয়তো 4-5 জন করে থাকবে আর কি, যেহেতু আমাদের সেটা মেম্বার কম সেটা ব্যাপার না, সেহেতু। ব্যাপারটা হচ্ছে আপনাদের সবার উপকার করতে পারলে সেটাই উদ্দেশ্যটা সফল হওয়ার। 4-5 জন জি ব্যাপার জি না, আপনাদের সেশন শেষ হয়ে গেলে ইন্ডিকেটরের মানে কিন্তু এই না আপনারা সারাদিন ট্রেড নিতে থাকবেন, তাহলে ইন্ডিকেটর না আপনার সেটা বাঁচাইতে তো পারবে না, অবশ্যই না। আপনার ব্যালেন্স আলটিমেটলি জিরো হবে। ইন্ডিকেটর প্রোভাইড করার উদ্দেশ্য হয়ে এই, যারা ডিসিপ্লিনে আছে, নির্দিষ্ট টার্গেট প্রফিট অথবা স্টপ লস নিয়ে ওই মাইন্ডসেট করে মার্কেটে ঢুকবেন, তারা ইন্ডিকেটর নিয়ে ইজিলি প্রফিট করে যাইতে পারবেন। অ্যাটলিস্ট মাস শেষে বড় প্রফিট থাকবে, লাভ লস মিলে যদি লসও করেন মোস্ট অফ দ্য টাইম লাভ থাকবে, এবং মাস শেষে ওভারঅল ভালো একটা লাভ থাকবে যদি ডিসিপ্লিনে থাকেন। আর যদি উড়াধুরা ট্রেড নেন, এই কেএফএল এর ইন্ডিকেটর আপনাদের জিরো ব্যালেন্স থেকে বাঁচাইতে পারবে না। জি বুঝাতে জি পারলাম? ঠিক আছে। জি জি। জি আর ভাইয়া। আমরা আরেকটা বিষয় ভাইয়া, যেটা আমার মতামত আর কি, সেটা হচ্ছে যে কি আপনার ওই 1টা 15 থেকে চালু করেন আর কি দুপুরে। দেখুন 1:30 বাজে তো নামাজ হয়, নামাজ পড়ি বাইরে বাইরে 2টা বাজে, তো দেখা যায় যে আমরা এখান থেকে 45 মিনিট মিস করে ফেলি। তো যদি সম্ভব হয় আপনার বিবেচনা যদি হয় বা সবাই যদি বলে, তাহলে 2টা থেকে হয়তো করা যেতে পারে বা 1টা থেকে করা যেতে পারে আমার না, মনে এটা হয়। একটা আর সমস্যা কি বাকিটা ভাইয়া, আপনাদের। কোটেক্সে তো 3টার পরে আবার পার্সেন্টেজ কমে যায়, এখানে পার্সেন্টেজের খেলা আছে, মানে 80% ও এর আচ্ছা নিচে আচ্ছা। চলে আসে। নরমালি ও 80% এর আচ্ছা উপরে আচ্ছা, থাকে বুঝতে পারছি। 1টা থেকে 3টা পর্যন্ত, সেইভাবে আমরা একটাই চালু করে দিই। যদি ও বিকাল না টাইমটা তাহলে তো ঠিক আছে। 80% এর উপরে থাকতো, তাহলে আমরাও জানি যে নামাজের একটা ঝামেলা দুপুরে আছে, সেই ঝামেলাটা পার করে আমরা দিতাম, 2টা থেকে দিতাম, কিন্তু যে পার্সেন্টেজ থাকে না, দিয়ে তো লাভ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি ধন্যবাদ। ভাই আমার ওই এসএনআর এর প্রশ্নটা থাকেই গেল। জি করেন। আপনি মানে প্রথম প্রথম দিনে বলছিলেন যে আমরা আমাদের মার্কেটে হরিজন্টাল লাইনটা ওই আপনার ইন্ডিকেটর যে এসএনআরটা আছে ওইটার মধ্যে ইউজ করতে পারবো, ওইভাবে সেটা পড়া শিখিয়ে দিবেন। তো এটা কি আদৌ পসিবল? মানে আমরা হরিজন্টাল লাইন নিয়ে কি আমাদের মার্কেটে সেট আপ করে রাখতে পারবো? আবার একটু বলুন। আপনার যে ইন্ডিকেটর এসএনআরটা আছে না, হোয়াইট এসএনআরটা, জি, এটা হোয়াইট আপনি এসে বলছিলেন আমরা আমাদের হচ্ছে মার্কেটে হরিজন্টাল লাইনটা ইউজ করে মানে এরকম সেট আপ করে রাখতে পারি। তো এটা কি সম্ভব? আমরা হরিজন্টাল লাইন নিয়ে কি আপনার এই হোয়াইট এসএনআরটা রাখতে পারি এই সেট আপ করে? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। এবং যারা অলরেডি মাস্টার মাইন্ডে আছে তারা তো এটার কেমনে টানে তাদের আমি শিখিয়ে দিয়েছি। সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। জি ভাইয়া, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি প্রথম দিন বলছিলেন, তো ওইটা শিখাবেন না কি করবেন সেটাই আর কি এটা জানার আপনি ছিল। মাস্টার মাইন্ডে চলে আসেন, আপনি শিখে যাবেন। কারণ সবকিছুই সবার জন্য না, কারণ কিছু কিছু জিনিস একটু বুঝিনি, যোগ্যতা প্রমাণ করে আসতে মাস্টার মাইন্ডে পরীক্ষা দিয়ে পাশ করলেই বুঝতে পারবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, মাস্টার মাইন্ডে কি পেইড নাকি ফ্রি বা কিভাবে যাইতে হবে ফুল প্রসেসটা যদি বলতেন। মাস্টার মাইন্ডে আমি যেহেতু যাওয়ার নতুন। একটাই উপায়, কেএফএল এর মাসিক এক্সামে পাশ করতে হবে আপনাকে। প্রতি মাসের প্রথম সপ্তাহে এক্সাম হয় কেএফএল এ, সেই এক্সামটাতে আপনাকে পাস করে একটা সার্টিফিকেট পাবেন, বা যদি পাস করেন, আর সেই সার্টিফিকেট দিয়ে মাস্টার মাইন্ডে এন্ট্রি করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই আরেকটা বিষয়, ওই যে একটা বিষয় বলছিলেন যে এই যে পরীক্ষার যেটা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটা ক্লাস করবেন, ওইটা কি হবে? ও, যারা আপনারা পরীক্ষা দিয়েছিলেন, মানে এই যে সেপ্টেম্বরের এক্সামের কথা বলছেন? জি জি জি, মানে পরীক্ষার প্রশ্নগুলোর নিয়ে আরেকটা রিভিউ দিবেন আচ্ছা, আমরা বলছিলেন লাইভ আর কি। করতে পারি এখন। ওকে, নেক্সট শুক্রবারে আপনাদের আমি এক্সাম পেপার নিয়ে একটা লাইভ সেশন করব, মানে অ্যান্সার নিয়ে লাইভ করব। কিন্তু যেহেতু প্রতিদিন আমার একটা করে ক্লাস আছে, একদিন পেইড ক্লাস একদিন ফ্রি ক্লাস, মানে রোববার থেকে তো ফ্রি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। সো শুক্রবারে যেহেতু কোনো ক্লাস নাই, শুক্রবারে আমরা কোশ্চেন অ্যান্সার পর্ব নিয়ে আসবো। আমাকে অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমাকে মনে করিয়ে দিবে আমি যদি ভুলে যাই, অথবা আপনার একটু দুই একজন আমাকে ইনবক্স করলে ব্যাপারটা আমার স্মরণে থাকবে। এখন না, বৃহস্পতিবার ইনবক্স করবেন যেন ভুলে না যাই, যাতে করে আমি শুক্রবার এটা নিতে পারি। জি জি ঠিক আছে ভাইয়া, আপনার ধন্যবাদ। কাছে কি পেইড কোর্সটা করা যাবে এখন? আর বুঝিনি রাসেল ভাই, আবার বলুন। পেইড কোর্সটা করা যাবে আপনার কাছে? আমাদের তো পেইড কোর্স অলরেডি শুরু হয়ে গেছে ভাইয়া। আপনি কি এটাই করতে চাচ্ছেন? পেইড কোর্সটা কখন শুরু করবেন আবার?
আমরা আর পেইড কোর্স নিয়ে আসছি না, পেইড কোর্স এটার পর অফ করে দিব, এটাই লাস্ট পেইড কোর্স। জি ভাইয়া। বললাম কেএফএল এর পক্ষ থেকে রানিং যে পেইড ব্যাচটা চলছে এটাই লাস্ট, জি। এরপরে আমরা কোনো পেইড যে ব্যাচ নিয়ে এটাতে আসবো না। ক্লাস কয়টা শেষ হয়েছে এটাতে? এটাতে ক্লাস কয়টা শেষ হয়েছে? 2টা শেষ হয়েছে এবং সেগুলো রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, এটার ইয়া কত ভাইয়া আপনাদের যে ইয়াটা কোর্স ফি? আপনি কোর্স ফি হচ্ছে $66, 8,500 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া জি, আমি ল্যাপটপ দিয়ে পেইড আর যে ফ্রির এই মধ্যে ক্লাসটা পার্থক্য আমাদের কি হতে পারে কোর্সের? একজন কথা বলি ভাইয়া। ভাইয়া জি আমি বলুন। মনে করেন যে এই ক্লাসটা জয়েন ল্যাপটপ থেকে জয়েন হতে চাইতেছি কিন্তু জয়েন হতে পারতেছি না, এরর দেখা, এটা কি সমস্যা? মানে কোন ক্লাসটা এখন যেটা লাইভ হচ্ছে এটার হ্যাঁ কথা বলছেন? হ্যাঁ, এখন তো আমি মোবাইল দিয়ে আপনার সাথে কথা বলতেছি, ধরেন যে আপনি আমি মোবাইল স্ক্রিনটা, থেকে কথা বলতে গেলে মোবাইল থেকে আগেই ডিসকানেক্ট করে তারপর আবার ল্যাপটপ থেকে জয়েন হতে পারবেন। হ্যাঁ একই আইডি তে তো 2টা থেকে জয়েন হতে পারবেন না। না না, ডিসকানেক্ট করে আমি কয়েকবার ট্রাই করি, খালি এরর দেখায়, এটা কি কোনো সমস্যা? এটা আপনার নেটওয়ার্কের সমস্যা, কারণ এরর তো দেখানোর কথা না, ও হয়তো আচ্ছা ল্যাপটপে কোনো ঠিক আছে, প্রবলেম হচ্ছে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, এই আমাদের এই ইন্ডিকেটর কি ইন্ডিকেটরের জন্য কি কোনো শিডিউল থাকবে, যে কখন কখন ইন্ডিকেটর চালু হবে, কখন কখন? হ্যাঁ অলরেডি শিডিউল তো করাই আছে। যেমন 2টা শিডিউল অলরেডি সবাই জানে। যেমন লাইভ মার্কেট ইন্ডিকেটর 1টা থেকে হয়, 1টা অথবা 1:00 এর ভিতরে হয়, মানে চালু হয়। আর ওটিসিটা 7টার সময় চালু হয়, সন্ধ্যা 7টা 7টা 15, মানে এই রেঞ্জের ভিতরে চালু হয়। জি ভাইয়া, ধন্যবাদ। জি ভাইয়া জি আমি একটা সমস্যায় পড়ি বারবার, সেটা হচ্ছে মানে আমার ট্রেড নেওয়ার জন্য এখনো একটা ক্যান্ডেল শুরু হয়েছে, জি সেটা আমি 40 সেকেন্ডের ট্রেড প্লেস করছি। হুম হুম, তো এই ট্রেডটা আমার পরবর্তী মিনিট পর্যন্ত চলে যায়। এখানে আমার টাইম সেট করা আছে, টাইমার সেট করা নেই। হ্যাঁ, তখন যখন হয়তো ক্যান্ডেল যদি লস দেয় বা উইন দেয়, সেখানে 1 মিনিট 40 সেকেন্ড লেখা থাকে। এটা আমি মাঝে মাঝে মানে সমস্যাটার ভেতরে পড়ি, এটা কেন হয়? এটাই হচ্ছে যারা অনেক সময় টাইমারে খালি সুইচ করতেই থাকে, মানে কোন একটা টাইমারে নিচ্ছে, কোন এক সময় টাইমে নিচ্ছে। তখন তাদের এটা একটু খেয়াল করতে হবে, যখন টাইমে অলরেডি নিয়ে ফেলছেন, টাইমার থেকে সুইচ করে টাইমে যাচ্ছেন, আপনি যখন কোটেক্সে যাবেন প্রথম ঘরটা আপনাকে ক্লিক করতে হবে যেন ওই ক্যান্ডেলটাই থাকে। আপনার ক্যান্ডেলটা মানে র্যান্ডমলি পরের ক্যান্ডেলে সিলেক্ট হয়ে যায়, পরের মিনিটটাতে সিলেক্ট হয়ে যায়। সো আপনি ওইটা যখন মানে আপনি যদি সব সময়ের জন্য ক্যান্ডেলে থাকেন তাহলে এই সমস্যায় পড়বেন না, কথা মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সব সময় যদি টাইমারে ট্রেড নেন, ক্যান্ডেলে ট্রেড নেন, তাহলে এই সমস্যায় পড়বেন না। সমস্যায় কখন পড়বেন? আপনি যখন বারবার সুইচ করেন, ক্যান্ডেল ট্রেড থেকে টাইমারে যান, টাইমার থেকে ক্যান্ডেলে যান, তখন আপনাকে ক্যান্ডেল ট্রেডে যখন যাবেন একটা বিষয় খেয়াল করবেন, কোটেক্সের যে টাইমের চার্টটা আছে প্রথম ইয়েতে ক্লিক করবেন, প্রথম টাইমটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ওটা যে ক্যান্ডেলে ট্রেড নিচ্ছেন সেই ক্যান্ডেলে ট্রেডটা শেষ হবে। আর যদি না নেন তাহলে ওই প্রথম ক্যান্ডেলেও শেষ হতে পারে, দ্বিতীয় ক্যান্ডেলেও শেষ হতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, তবে আমি মানে ক্যান্ডেল ট্রেডই নেই, তারপরেও আমার এই সমস্যাটা হয়, যেহেতু আমি টাইমার ট্রেড নিতে পারি না এখনো। আপনি ভাই টেট নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে প্রথম ঘরটার মধ্যে ক্লিক করা আছে কিনা। অনেক সময় দেখা যায় আপনি অ্যাপস মিনিমাইজ করে হাইরা আমাদের ইন্ডিকেটর দেখতে আসছেন, আবার যখন কোটেক্সের চার্টে ঢুকতেছেন ওই সময় দেখা যায় ওই পরের ক্যান্ডেলে চলে যায়। সো আপনি টেট নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে ফার্স্টের ঘরেরটা সিলেক্ট করা আছে কিনা, তাহলেই হবে। আর কার কোনো কোশ্চেন আছে ভাইয়ারা? ইন্ডিকেটর এবং ইন্ডিকেটরের বাইরের বিষয় নিয়ে, মানে কেএফএল সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অথবা ফ্রি কোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারেন। পেইড কোর্সটা যেটা বললেন যে আর নেবেন না, তো তো আমরা কি ফ্রি কোর্স করে মানে ওইরকম এক্সপার্ট হইতে পারবো আসলে?
এজন্যই আমরা যেহেতু পেইড কোর্স আমাদের ইন্ডিকেটর আনার পিছনে একটা উদ্দেশ্য আছে। কেন উদ্দেশ্য আছে? আমরা যেহেতু পেইড কোর্সটা তুলে দিচ্ছি, তার মানে সেই লেভেলের প্রো নলেজটা আপনারা আর পাচ্ছেন না, সেটার বিকল্প ইউজটা হিসাবে যেন ইন্ডিকেটর আপনাদের সহায়ক ভূমিকা পালন করে। এটা কিন্তু নরমাল ৮-১০টা ইন্ডিকেটরের মতো না। এখানে নলেজের ব্যাপক প্রয়োগ ঘটানো হয়েছে। তারপরে ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে। এটা থেকে যেন আপনারা সেই সুবিধাটা নিতে পারেন, এজন্য ইন্ডিকেটরটা প্রোভাইড করা হয়েছে। আমরা যদি পেইড ব্যাচটা রানিং থাকতাম, আমরা ইন্ডিকেটরটা এভাবে ওপেন করে দিতাম না। বুঝতে পেরেছেন? আর তারপরেও যেটা মাঝে, মাঝে আমরা যেহেতু আছি, আপনাদের শেখানোর জন্য এসছি, হয়তো ১টা-২টা র‍্যান্ডম ক্লাস এভাবে নিতেও পারি, যাতে করে যেটা আপনাদের প্রয়োজন বোধ করব আস্তে, আস্তে আমি এটা বলতেছি যে ফ্রিতে থাকুন, পেইডে থাকুন, কেএফএল এর সাথে যুক্ত থাকলে আজকে হোক, ২ মাস পরে হোক অনেক কিছু শিখে যাবেন ভাইয়া। কারণ শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি ১টা মাসের অথবা ১.৫টা মাসের পেইড কোর্স করা মানে এই না আপনি খুব বেশি প্রো হয়ে গেছেন। কারণ সেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তখন হয়তো আপনি প্রো হইতে পারবেন। পেইড কোর্সটা আপনার কি করবে? আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে পারবে যে এভাবে তুমি যদি আগাও তাহলে তুমি গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবা। এর চেয়ে বেশি কিছু কিন্তু না। তার মানে আপনার নলেজটা মার্কেট থেকেই নিতে হবে এবং সেটা ফ্রিতে থাকলেও নেওয়া সম্ভব। আর আপনি যদি ফ্রি কোর্সটা করে না থাকেন তাহলে অবশ্যই করার অনুরোধ করব। কারণ এই ফ্রি কোর্সটা নরমাল ৮-১০টা কমিউনিটির মতো ফ্রি কোর্স না। কারণ এখানে অথেন্টিক নলেজ দেওয়া হয়। আর অথেন্টিক নলেজ ফ্রি হোক, পেইডে হোক, সেটা পাওয়ার ক্যারি করে এবং আপনাকে মার্কেট থেকে প্রফিটেবল করবে। জি ভাই, অলরেডি আমি ফ্রিতে জয়েন হয়ে গেছি, এটাতে আজকেই জয়েন হইলাম। তো আচ্ছা, আচ্ছা। এইটাই আর কি। আসসালামু আলাইকুম। আর যারা এখনো পেইড কোর্সে যুক্ত হতে চান, আমি একটু শেষ করে দেই, কারণ পেইড নিয়ে যেহেতু কথা উঠলো। প্রথম 4টা ক্লাস পর্যন্ত আমাদের হয়তো রেকর্ড থাকবে। রেকর্ড যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আপনাদের যুক্ত হওয়ার সময় আছে। যেহেতু লাস্ট পেইড কোর্স, তার জন্য আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু যখন ক্লাস রেকর্ডটা আর থাকবে না, তখন আর কেউ যদি আমাদের রিকোয়েস্ট করেন নেওয়া হবে না। কারণ আপনারা তখন রেকর্ড ছাড়া যদি মাঝখানে ঢুকে পড়েন কিছুই বুঝতে পারবে না। এখন যেহেতু রেকর্ড দেওয়া আছে ভাইয়া পেইড ক্লাসগুলো, কোর্সটা এখন যুক্ত হতে পারবেন। জি। ভাইয়া পেইড তার কোর্সটা মানে করলে এই কি সপ্তাহ আমাদেরকে ওই পর্যন্ত যে রেকর্ড থাকবে। এই মাস্টার ইয়াতে সপ্তাহের ভিতরে টিকিট চাইলে দেওয়া যুক্ত হতে পারবেন। আসতেছে ভাই, মাইক মিউট করেন আপনার আসল ভাই। জি রাসেল ভাই করুন, এখন কথা বলুন, শুনতে পাইনি। বলতে চাচ্ছিলাম যে পেইড কোর্সটা যদি করি আমি, তাহলে কি ওই যে মাস্টার গ্রুপের টিকিট দিবেন? পেইড কোর্সের সাথে মাস্টার মাইন্ডের কথা বলতেছেন? পেইড কোর্সের সাথে মাস্টার জি। মাইন্ডের কোনো রিলেশন নাই। মাস্টার মাইন্ডের সাথে রিলেশন একটা জায়গায়, সেটা হচ্ছে এক্সাম। আপনি আচ্ছা, পেইড কোর্স করেও যদি এক্সামে ফেল করেন, আপনি মাস্টার মাইন্ডের এন্ট্রি পাবেন না। ওকে ওকে ওকে, থ্যাংক বুঝতে পারছি। আচ্ছা, আমি ভাই পেইড আমার কোর্সটার একটা জন্য কি প্রশ্ন ছিল, আপনাকে সেটা পার্সোনালি নক হচ্ছে দিব? আবার বলুন, বুঝিনি। পেইড কোর্সটার জন্য কি আপনাকে ইনবক্সে নক দিব পার্সোনালি? হ্যাঁ, হ্যাঁ, আমাকে ইনবক্স করতে পারেন, সমস্যা নেই। জি, ওকে ওকে। ফ্রি কোর্সে জয়েন হইতে কি প্রসেসিংটা একটু যদি বলে দিতেন। ফ্রি কোর্সে জয়েন হওয়ার প্রসেসিং খুবই ইজি। আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট খুলবেন। কোনো ডিপোজিট করতে হবে না। মানে ডিপোজিট ছাড়াও আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন। লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা আমাকে স্ক্রিনশট দিবেন। আর এটা লিখবেন আমি ফ্রি কোর্সে যুক্ত হতে চাই। আপনাকে যুক্ত করিয়ে দেওয়া হবে। তাহলে যেটা ওই যে আপনাদের মান্থলি এক্সাম, সেটা কোনটা? ফ্রি কোর্স করার পর, ফ্রি কোর্স করেন আর না করেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে কেএফএল এ মান্থলি এক্সামটা হয়। ওই মান্থলি এক্সামে যুক্ত হবেন। মান্থলি এক্সামে মানে হচ্ছে একটা অনলাইন 20 মিনিটের একটা এক্সাম। সেই এক্সামে আপনি লাইভে এক্সাম দিতে হবে সবার সাথে সাথে একই সাথে। আপনি পাস করলে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট পেলে মাস্টার মাইন্ডের গ্রুপে ঢুকতে পারবেন। কততে পাস বা কি সিস্টেম, এটা যদি বলতেন একটু। 100 মার্কের এক্সাম, 50 তে পাস। বুঝতে পারছি। মেজর ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাই। আমি আসলে কেএফএল এর মিনিংসটা জানতে চাইছি, ঠিক আছে? কিং অফ লিকুইডিটি। জি। কিং অফ লিকুইডিটি। ও আচ্ছা আচ্ছা, thank you. আর কারো কোনো কোশ্চেন নাই? জি ভাইয়া, করবো? এই হ্যাঁ, ভাইয়া,
ভাইয়া ভাই ওটিসি আপনাদের জি ভাইয়া বলুন। ওটিসি ইন্ডিকেটরের মানে জি। ওটিসি ইন্ডিকেটরটার সেটার মধ্যেও কি এই গ্রিন, রেড এবং হোয়াইট এসএনআর থাকবে? ওটিসি মার্কেটটা চলে কিসে? একটা সফটওয়্যারে। জি রিয়েল মার্কেট তো কোনো সফটওয়্যারে চলে না। তার জন্য রিয়েল মার্কেটের এসএনআর যেভাবে তৈরি হবে, ওটিসি মার্কেটের এসএনআর অবশ্যই সেভাবে তৈরি হয় না। তার মানে রিয়েল মার্কেটে যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন তৈরি হয়, ওটিসি মার্কেটে সেভাবে তৈরি হয় না। এই পুরোটাই ভিন্নভাবে তৈরি হয়। তার জন্য ওটিসির খেলাটা পুরোটাই আলাদা। বুঝাতে পেরেছি? জি ভাইয়া, মাশাআল্লাহ। রিয়েল মার্কেটের জন্য ২ টো ক্লাসই যথেষ্ট। কিন্তু ওটিসির জন্য ২ টো ক্লাস যথেষ্ট না। কারণ অ্যাকচুয়ালি আপনাদের যেটা শিখানো হয় সেটা ওটিসি মার্কেটের অ্যালগরিদম কিভাবে চলে সেটা শিখানো হয়। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি। এখন ভাই রিয়েল মার্কেট নিয়ে তো যাক মোটামুটি আইডিয়া হয়েছে, আপনি কয়েকটা ক্লাস নিয়েছেন। ওটিসি নিয়ে কি শুরু করবেন আস্তে আস্তে? চিন্তা ভাবনা আছে? আপনি রিয়েল মার্কেটেই প্রফিট করতে থাকেন, এত অধৈর্য কেন? রিয়েল মার্কেটটা আপনি কি বস হয়ে যান নাই তো? আপনি আগে এটারে মাস্টারি করেন, তারপর আস্তে আস্তে দেখবেন আচ্ছা ওটিসির কোনো একটা ক্লাস সেই মাস্টারি করার পর্যায়ে পেয়ে গেছেন। ধৈর্য আচ্ছা ধরা আচ্ছা জি। শিখুন, তাহলেই সব শিখতে পারবেন। ওকে ভাইয়া জি। ওকে, আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা লাইভটা এখানে ক্লোজ করছি। ভালো থাকবেন সবাই। আর এখানে আসসালামু যারা আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। এই যে লেখা কিন্তু রিফাত আমার আইডি কার্ড নাই দিকে এটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে? কোনটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন? আমি বুঝি নাই আপনার কথা। ওই যে রিফা আক্তার লেখা, এটা নিয়ে আবার মাইন্ডে আচ্ছা। নিয়ে না, ঠিক আছে? আমার স্ত্রীটা দিয়া কাজ। আচ্ছা, এটা কোনো সমস্যা না। অনেকে বাবারটা দিয়ে খোলে, ভাইয়েরটা দিয়ে খোলে, বোনেরটা দিয়ে খোলে। এটা না কোনো আমার ম্যাটার না। যদি বলেন যে লেখা মেয়ের নাম, ছেলে কথা বলতেছে এখানে। ভাই এত কিছু নিয়ে মাথা কাটানোর টাইম নাই তো ভাইয়া। তো আমি অনেক দিন ধরে এই টিকটকে দেখতেছি যে আপনার অনেক ভিডিও গুলো ভালো লাগতেছে, পরে আজকে অনেক চেষ্টা করে পরে অ্যাকাউন্টটা খুললাম, খুলে বললাম যে কথা বলা লাগবো ভাইয়ের জি, সাথে। 14 তারিখ থেকে ক্লাস যেটা শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে করতে থাকুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। জি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, তো রাহি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ভালো থাকবেন। ভাইয়া পেইড কোর্সটা তো রিয়েল ওটিসি দুইটার জন্য, তাই না? পেইড কোর্সটা কি ভাইয়া? রিয়েল ওটিসি দুইটাই তো শিখাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, দুটোই শেখানো হবে। জি। কিন্তু কোনো অ্যালগরিদম শেখানো হবে না, ক্যান্ডেল পাওয়ার শেখানো হবে না। এটা পুরোপুরি ভিন্ন জিনিস। জি ঠিক আছে। ওকে। ওকে, মনে হয় আর কোনো কোশ্চেন নাই। সো সবাই ভালো থাকবেন। আর যারা কেএফএল অফিসিয়াল ইন্ডিকেটরসে যুক্ত হতে চান, অলরেডি যে নোটিশটা এই মুহূর্তে দেওয়া হয়েছে এটা একটু ভালো করে পড়ে এই প্রক্রিয়া অনুসরণ করবেন। আপনাদের যুক্ত করিয়ে দেওয়া হবে। আর যারা ফ্রি কোর্সে যুক্ত হতে চান তাদেরকে এই সেম প্রসেসটাই ফলো করতে হবে, বাট আরেকটু কাজ কম করতে হবে। ডিপোজিট না করলেও চলবে। শুধুমাত্র আমাদের অ্যাকাউন্ট থেকে লিংক খুলে বলবেন ভাইয়া আমি ফ্রি কোর্সে যুক্ত হতে চাই। সো আপনাদের যেভাবে যেখানে যুক্ত হতে চান বলবেন, যুক্ত করিয়ে দেওয়া হবে। আর ধৈর্য ধরে শিখতে হবে। অল্পতেই অনেক কিছু শেখার চেষ্টা করবেন না, তাহলে শিখতে পারবেন না। সবাই ভালো থাকবেন।